এদিকে খেয়াল করুন। এবার দেখুন, সাহাবা একরাম ধনী অবস্থায় দান করেছে, গরিব অবস্থায় দান করেছে। এবার ধনী অবস্থায় কেমন দেখুন, তাবুকের যুদ্ধের জন্য যখন বিশ্বনবী দান চাইলেন, এবার ধনী সাহাবী দাঁড়িয়ে গেলেন হযরত উসমান। উসমান বললেন বিশ্বনবীকে, ইয়া রাসূলুল্লাহ, এই তাবুকের যুদ্ধে 30,000 বীর মুজাহিদ, বীর যোদ্ধা, 30,000 সাহাবী যাবে। তো 30,000 সাহাবীর মধ্যে 15,000 সাহাবীর যাতায়াত খরচ আমি উসমান একাই বহন করব। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে হযরত উসমান কত বড় ধনী ছিলেন। 15,000 সাহাবীকে 15,000 উট দিবেন, 15,000 সাহাবীকে 15,000 তলোয়ার দিবেন, 15,000 সাহাবীকে 15,000 লোহার টুপি দিবেন, বর্মা দিবেন, যাতায়াত খরচ দিবেন। ধনী সাহাবী ছিলেন, ধনীর মতো দান। সুবহানাল্লাহ বলবেন না? 15,000 উটের দাম এখন কত হিসাব করা যাবে? এবার দেখুন, ইনি তো ধনী সাহাবী। আল্লাহ বলছেন ধনী অবস্থায় দান করো, গরিব অবস্থায়, সচ্ছল অসচ্ছল দুই অবস্থায়। এবার হযরত উমর দান নিয়ে আসলেন তাবুকের যুদ্ধের জন্য। বিশ্বনবীর হাতে দানটা দিলেন। দানটা নিয়ে হযরত উমরকে বললেন, উমর, কতটা তুমি দান করলে আর কতটা বাড়িতে রেখে আসলে? হযরত উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে যতটা সম্পত্তি ছিল আমি অর্ধেক আল্লাহর রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ বলুন। কিছুক্ষণ পরে গরিব সাহাবী, কত গরিব আপনি শুনলে চমকে যাবেন, যে দানটা বর্তমান বাজারে, 5 টাকা হবে না, 2 টাকা হবে না, টোটো ভাড়া হবে না, সামান্য দান। কিন্তু এই গরিব সাহাবীর কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। কিছুক্ষণ পরে গরিব সাহাবী হযরত আবু বকর আসলেন, একটা গামছাতে বা তলিয়েতে করে কিছু গম বা জব নেছে বিশ্বনবীর হাতে তুলে দিলেন। বিশ্বনবী এই দানটা নিয়ে হযরত আবু বকরকে বললেন, আবু বকর, কতটা তুমি দান নিয়ে আসলে আর কতটা বাড়িতে রেখে আসলে? হযরত আবু বকর একজন গরিব সাহাবী, যেই দানটা 10 টাকা 5 টাকা টোটো ভাড়া হবে না, কিন্তু হযরত আবু বকর যে বাক্যটা বলেছে, কিয়ামত পর্যন্ত কোনো মায়ের বেটায় বাক্য কাটতে পারবে না। কি বলেছিল? যখনই বিশ্বনবী হযরত উমর আবু বকরকে বলেন, আবু বকর, কতটা তুমি দান নিয়ে আসলে আর কতটা আল্লাহ বাড়িতে রেখে আসলে? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে আল্লাহ এবং আল্লাহ রসুলকে রেখে যা ছিল আমি সব কিছু আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এই বাক্য কি কাটতে পারবে কেউ? পারবে ভাই? পারবে না। তাহলে সাহাবায়ে কেরাম সচ্ছল অবস্থা ও অসচ্ছল অবস্থায় দান করেছিল। আজকেও আমাদেরকে এটা করতে হবে। এবার আর একটা হাদিস বলে আমার উপস্থাপনা শেষ করব। এবার চলে যাব কৃপণ ব্যক্তি এবং দানশীল ব্যক্তি। শুনলে অবাক হয়ে যাবেন, আমি কোরআন থেকে তাফসীর করে বলবো। খালি একটু ধৈর্য ধরুন। আর একটা হাদিস, সেটা কি? দান সর্ব অবস্থায় ভালো জিনিসটা হতে হবে। কি জিনিস হতে হবে? ভালো জিনিস। আপনার কাছে এখানে যতগুলো লোক আছেন, 2টা 10 টাকার নোট আছে, একটা নতুন আর একটা পুরাতন। যদি 10 টাকা দান করেন, কোনটা ধরবেন? নতুনটা দিতে হবে। হাজারো মুসলমানের বাচ্চা আছে এরকম, শুক্রবারের দিন যেই টাকাটা 16 মাইলে চালাতে পারেনি, কালিয়া চকে চালাতে পারেনি, ফারাক্কায় চালাতে পারেনি, শুক্রবারের দিন ওই ছিঁড়া টাকাটা কোটে আস্তে করে ভরে দেয়। এরকম মুসলমানের বাচ্চা আছে না নাই? আছে। যদি আপনি প্রিয় জিনিস, প্রিয় টাকা, প্রিয় জামা, প্রিয় ধান, প্রিয় ভুট্টা যদি আপনি দান না করেন, পূর্ণ নেকি পাবেন না। এই ঘোষণা কোরআনে দিয়ে দিয়েছে কে? আল্লাহ। সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা প্রিয় জিনিসটা তোমরা যদি কমপ্লিট নেকি অর্জন করতে চাও, তাহলে তোমরা প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় কি করে দাও? দান করে দাও। তোমরা যদি কমপ্লিট নেকি পেতে চাও, তাহলে আল্লাহর রাস্তায় তোমরা কি করে দাও? দান করে দাও। এবার হাদিসটা বলছে, আপনি চমকে যাবেন, একটু খেয়াল করুন। এই আয়াতটা যখন নাজিল হলো, হযরত আনাস বিন মালিক বলছেন যে মদিনার যতগুলো শীর্ষ ধনী ছিলেন, তার মধ্যে একজন ধনী ছিলেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার অনেকগুলো খেজুরের বাগান ছিল। তার মধ্যে যতগুলো খেজুরের বাগান ছিল, তার মধ্যে সব থেকে দামি, শ্রেষ্ঠ, উত্তম, সব থেকে প্রিয় বাগান ছিল একটি। সেই বাগানের নাম হচ্ছে বাইরুহা। সে বাগানের নাম কি? বাইরুহা। এই বাগানটা মসজিদে নববীর সামন দিকে অবস্থিত ছিল। এই বাগানে বিশ্বনবী বসতেন, যেতেন, পানি পান করতেন। এই খেজুরের বাগানটা হযরত আবু তালহা পূর্ণ নেকি নেওয়ার জন্য আল্লাহর রাস্তায় কি করেছিল? কথা বলুন, দান করেছিল। এবার দেখুন আবু তালহার কৌতূহলটা, এবার শুনলে আপনি অবাক হয়ে যাবেন। হযরত আবু তালহা
রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি শুনলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, এই আয়াতটি যখন নাযিল হলো, হযরত আবু তালহা বিশ্বনবীর কাছে গেলেন। যাওয়ার পরে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেবলমাত্র আমি শুনলাম লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, পূর্ণ নেকি পাওয়া যাবে না যতক্ষণ না তুমি তোমার প্রিয় বস্তু দান করেছো। ইয়া রাসূলুল্লাহ, আমার যতগুলো খেজুরের বাগান আছে তার মধ্যে সব থেকে প্রিয় বাগান হচ্ছে বাইরুহা। এই বাইরুহা বাগানটা পূর্ণ নেকি নেওয়ার জন্য আজকের জন্য আল্লাহর রাস্তায় আমি দান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় জিনিস দান করতে হবে আপনাদেরকে। এতক্ষণ যে আমি কথা বললাম আপনাদেরকে, এটা আমার উপস্থাপনা। এবার চলুন তাফসীর কোরআন থেকে কথা বলবেন না কেউ, এটা আমার দাবি। প্রত্যেকটা বাক্য শিখতে হবে, বুঝতে হবে, না তো বসে লাভ কি? কথা বুঝছেন না? এবার শুনুন, এতক্ষণ যে আমি কথা বললাম এটা উপস্থাপনা। এবার চলুন কৃপণ ব্যক্তি আর দানশীল ব্যক্তি। এবার আপনাকে একটা একটা করে আমি দেখাচ্ছি। এখানে যতগুলো নারী পুরুষ আছেন, পর্দার আড়ালে মহিলারা আছে, আর এখানে যতগুলো পুরুষ বসে আছেন, আজকের জন্য যদি 1 টাকা আপনি দান করেন 6টা লাভ। কয়টা লাভ বললাম? 6টা লাভ। তুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين তুমি কি কোনো দিন ভেবে দেখেছো তোমাকে এই নিয়ামত দিল কে? তোমাকে এই নিয়ামত দিল কে? তুমি কি কোনো দিন ভেবে দেখেছো তোমাকে এই নিয়ামত দিল কে? তোমাকে এই নিয়ামত দিল কে? হাত দিল কে? পা দিল কে? চোখ দিল কে? মুখ দিল কে? কর্ণ নাসিকা ত্বক দিল কে? তুমি কি কোনো দিন ভেবে দেখেছো
তোমাকে এই নিয়ামত দিল কে, তোমাকে এই নিয়ামত দিল কে। যার হাত নাই সে ধরতে পারে না, যার পা নাই সে হাঁটতে পারে না, যার হাত নাই সে ধরতে পারে না, যার পা নাই সে হাঁটতে পারে না। কারোর মুখ আছে কথা বলতে পারে না, কারোর মুখ আছে কথা বলতে পারে না। তোমার মুখের কথা ভেবে দেখেছো, তোমাকে এই নিয়ামত দিল কে, তোমাকে এই নিয়ামত দিল কে। উপস্থিত আজকের সভার মাননীয় সম্মানীয় সভাপতি সাহেব, সামনের বসে থাকা ভাই ও আব্বাজানেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমাদের আজকে প্রথম যেটি কাজ সেটি হচ্ছে মহান আল্লাহ পাকের প্রশংসা করা। প্রশংসার পূর্বে দুটি কথা বলি আপনাদের উদ্দেশ্যে, তারপরে আমরা সুন্দর করে আদবের সহিত মহান আল্লাহ পাকের আমরা প্রশংসার দিকে অগ্রসর হব। সে দুটি কথা কি? আপনারা এখানে যেভাবে বসে আছেন, আমার কোনো ভাষা নাই, তবু একটুখানি বলতে হয়। সেটা কি? এখানে যতগুলো লোক আমরা বসে আছি, আবার বয়সে বড় যারা আছেন তাদেরকে বাপ বলছি, আবার সমবয়স্ক যারা আছেন তাদেরকে দাদা বলছি, আবার ছোট যারা আছেন তাদেরকে প্রিয় ভাই বলছি। সকলকে ঐক্যবদ্ধভাবে একচাটিয়ে আমি আহ্বান করব, এই কথা বলবো যে পিছন থেকে সামনে দিকে আসবেন, এটা আমার দাবি। আমি আশাবাদী যে আপনারা আমার কথাটা রাখবেন, এটা আমি আশাবাদী। একটু আসেন, সামনের দিকে আসেন, এই সাইড থেকে আসেন। আর যারা এতে বসে আছেন ঢাওয়াইটে ভাই, একটু চলে আসুন, চলে আসুন, কিছু আলোচনা হবে, ইনশাল্লাহ আপনারা উপকৃত হবে। চলে আসুন, চলে আসুন ভাই, এই জায়গাটায় চলে আসুন, একটু তাড়াতাড়ি আসুন। মাশাআল্লাহ, আপনারা ভাষা বুঝতে পেরেছেন। আমি নিজেকে ধন্য মনে করছি যে আপনারা আমার কথার গুরুত্ব দিয়েছেন, মূল্যায়ন করেছেন। চলে আসুন। আর ওই দুই ভাই দাঁড়িয়ে আছেন, আপনারা একটু গল্প করছেন, আপনারা চলে আসুন ভাই। ওই সাইকেলের কাছে দুইজন দাঁড়িয়ে আছে, কত যে মেতেছে গল্পতে, কান দিচ্ছে না এদিকে। ভাই চলে আসুন। আর যারা বসবেন না মনে করছেন, এখান থেকে চলে যান, বাড়িতে যে ঘুমান, ফজরের নামাজটা ঠিকঠাক পড়তে পারবেন। কথা বুঝছেন না? এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, আর দাঁড়িয়ে থাকাও যাবে না, কোনোভাবে সম্ভব নয়। বসুন, তাড়াতাড়ি বসুন। মাশাআল্লাহ, একটা পরিবেশ তৈরি হলো। বসুন, তাড়াতাড়ি বসুন ভাই, বসে যান। দুই নম্বর কথা যেটা, যে যারা বাড়িতে এখনো আছেন, মাইকের শব্দ আওয়াজ শুনতে পাচ্ছেন, তাদেরকে সাজেস্ট করব যে আপনি একটু আসবেন। এটা আমার দাবি, জোরালো দাবি, যে প্যান্ডেল অনেকটা ফাঁকা পড়ে আছে, আপনারা আসবেন আজকে, এটা আমি আশাবাদী। যেহেতু এটা দ্বিতীয় দিন প্রোগ্রাম, কিছু শুনে যাবেন, এটা আমি আশা রাখি। এবার চলুন, এখানে যতগুলো লোক আমরা বসে আছি, এবার আমরা যদি সকল মিলে উচ্চ কণ্ঠে আল্লাহ পাকের প্রশংসা করি, তাহলে আমার আপনাদের আমলনামায় নেকি লিখে দিবে কে? আল্লাহ। সেই জন্য আমরা খাওয়ার সময় প্রশংসা করব কার? ঘুমার সময়, ঘুম থেকে ওঠার সময়, প্রতিটি জায়গায়, প্রতিটি স্তরে আল্লাহ পাকের প্রশংসা করব। আজকের জন্য ছোট্ট একটি বাক্যের দ্বারায় আমরা আল্লাহ পাকের প্রশংসা শেষ করব। আমরা সকলেই অন্তঃস্থল থেকে বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহর পরে এই বিশ্বে, এই পৃথিবীতে যাকে আমরা স্থান দিই, এই পৃথিবীতে স্থান পাওয়ার যে অধিকার রাখে, যোগ্যতা রাখে, তিনি আর পৃথিবীর কেউ নন। তিনি হচ্ছেন আখির নবী, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি যুগ যুগ ধরে বহু সাধনা করে, বহু চেষ্টা করে বিশ্বের মানব মণ্ডলীকে অন্ধকারের ভিতর থেকে আলোর পথ দেখিয়েছেন। তিনার ওপর শত শত শান্তির ধারা
বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আমি মঞ্চে উপবিষ্ট হয়েছি খুব গুরুত্বপূর্ণ বিষয়। আজকের বক্তব্যের বিষয় হচ্ছে কৃপণ ব্যক্তি এবং দানশীল ব্যক্তি। কি বললাম বলুন তো? কৃপণ ব্যক্তি, দানশীল ব্যক্তি। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, কৃপণ ব্যক্তিকে আজকে চিহ্নিত করে দেব, আর দানশীলকে সেটাও চিহ্নিত হবে। আপনারা শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? তো আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা আমি মনে করি। তো কৃপণ এবং দানশীল ব্যক্তি, মহিলাদের মধ্যেও কৃপণ হতে পারে, পারে কি পারে না? মহিলাদের মধ্যে দানশীল হতে পারে, পারে কি পারে না? পুরুষদের মধ্যে কৃপণ এবং দানশীল হয়। তো দানশীল এবং কৃপণ এই বিষয়টা নিয়ে আসার পূর্বে আমি 5 থেকে 10 মিনিট উপস্থাপনামূলক কিছু কথা বলবো। এই কথাগুলো প্রত্যেকটা নারী পুরুষকে শুনতে হবে। এবার এই উপস্থাপনাটা যে আমি দিচ্ছি এবার দিতে যাব, এই উপস্থাপনা যদি আপনারা বুঝে নেন তাহলে কৃপণ ব্যক্তি আর দানশীল ব্যক্তি এই বিষয়টা বোঝা সহজ করে দিবে কে? কথা বলুন, আল্লাহ। আমার উপস্থাপনা কি? এবার চলুন আমি পয়েন্ট আকারে 2-1টা কথা বলি। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, নাম্বার 1, বিশ্বনবী বলছেন তোমরা 5টা সময়ে দান, 4টা সময়ে দান করবে। কয়টা সময়? 4টা সময়। তাহলে বিশ্বের কোনো নারী পুরুষ যদি এই 4টা সময়ে দান করে, ওই দানটা হচ্ছে শ্রেষ্ঠ দান। ওই দানটা কি? শ্রেষ্ঠ দান। তো 4টা সময় কি আমি আপনাকে বলে দিচ্ছি। নাম্বার 1, বিশ্বনবী বলছেন যখন তুমি সুস্থ তখন তুমি দান করো। নাম্বার 2, বিশ্বনবী বলছেন যখন তোমার টাকার প্রতি লোভ তখন তুমি কি করো? দান করো। নাম্বার 3, বিশ্বনবী বলছেন যখন তোমার ধনী হওয়ার আশঙ্কা থাকবে তখন তুমি কি করো? দান করো। নাম্বার 4, বিশ্বনবী বলছেন যখন তোমার গরিব হওয়ার আশঙ্কা থাকবে তখন তুমি দান করে দাও। এই 4টি মুহূর্ত খুব জটিল। এই 4টি মুহূর্তে যদি মানুষ দান করে দিতে পারে, ওই দান হচ্ছে শ্রেষ্ঠ দান। ওই দান কি? শ্রেষ্ঠ দান। 1 নম্বর। নাম্বার 2, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন ক্লাসের মতো করে কিছু শিখুন। 2 নম্বর কথা, সেটা কি? দান এমন একটি শক্তিশালী ইবাদত যা আল্লাহর রাগকে মিটিয়ে দিতে পারে। কি করতে পারে? আল্লাহর রাগ মিটিয়ে দিতে পারে। আল্লাহ আপনার উপরে রাগান্বিত, আল্লাহ আপনার কোনো কথা শুনছেন না, রাগান্বিত, গোসা, আপনার উপরে রেগে আছে। বিশ্বনবী বলছেন তুমি দান করে দাও। দান করে দিলে এ দানের এতটা পাওয়ার আছে, আল্লাহর রাগকে কি করে দিতে পারে? কথা বলুন, মিটিয়ে দিতে পারে। নাম্বার 3, ভালো করে শুনুন। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, বিশ্বনবী বলছেন দান এমন একটি পাওয়ারফুল ইবাদত, এই দানের মাধ্যমে তোমরা জান্নাত পেতে পারবে। দানের মাধ্যমে কি করতে পারবে? জান্নাত পেতে পারবে। নাম্বার 4, ভালো করে শুনুন। এখানে কুইজ কোয়েশ্চেন করবো 2-1টা। সেটা কি? জাকাত একটা ইবাদত আছে না নাই? আছে। তো জাকাত কি আল্লাহ সবার উপর ফরজ করেছে? করেনি। এখানে যারা বিত্তশালী, ধনী, যাদের টাকা পয়সা আছে তাদের জন্য এই অপশনটা, কিন্তু টোটো চালক, ভুটভুটি চালক, দিনমজুর করে যারা খায় তাদের জন্য কি জাকাতের অপশন আছে? কথা বলুন, নাই। তাহলে ধনী যারা, তাদের জন্য জাকাতের অপশন রেখে দিয়েছে কে? আল্লাহ। হজ একটা ইবাদত আছে, নাই? এই হজ কিন্তু গরিবদের জন্য নয়। কাদের জন্য? পয়সাওয়ালাদের জন্য, ধনীদের জন্য। তাহলে হজ যে ইবাদতটা রেখেছে, টোটো চালকের জন্য এটা ফরজ নয়, আপনার রিক্সা চালকের জন্য ফরজ নয়, আপনার দিন মজুরির জন্য ফরজ নয়, শুধুমাত্র কেবলমাত্র এটা কাদের জন্য? ধনীদের জন্য। কিন্তু দান এমন একটি ইবাদত, ভালো করে শুনুন, দান এমন একটি ইবাদত, টোটো চালক দান করতে পারবে, ভুটভুটি চালক, রিক্সা চালক, দিনমজুর, ফকির, মুচি, ধনী, মধ্যবিত্ত, সকলের জন্য দানের অপশনটাকে রেখে দিয়েছে কে? কথা বলুন, আল্লাহ। তাহলে দানের অপশন এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, গরিব হলে আপনার উপরে জাকাত ফরজ নয়, আপনার গরিব হলে আপনার উপরে হজ ফরজ নয়, কিন্তু দান এমন একটা ইবাদত আল্লাহ দিয়েছেন যে দান সবাই করতে পারবে। যে টোটো চালায়, যে ভুটভুটি চালায়, যে দিনমজুর খায়, দিনমজুরি কামায়, যে ফকির, সবারই জন্য দানের অপশনটাকে রেখে দিয়েছে কে? আল্লাহ। এর প্রমাণ এবার একটা আয়াত বলছে, ভালো করে শুনুন, যে এই দান
যে কোনো মানুষ করতে পারবে। এই আল্লাহ এই কথা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন। একটা আয়াত বললে বিষয়টা ক্লিয়ার বুঝতে পারবেন, একটু খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, তোমরা সচ্ছল অবস্থায় দান করো, অসচ্ছল অবস্থায় দান করো, ধনী অবস্থায় দান করো, গরিব অবস্থায় দান করো, যেমন অবস্থায় তোমরা থাকো না কেন আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করে দাও। দানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের মানুষকে বলছেন, তোমরা যে কোনো অবস্থায় থাকো না কেন আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় তোমরা দান করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কোনো অবস্থায়, ধনী গরিব ফকির ন্যাংরা ঘোড়া সবার জন্য দানের অপশন রেখে দিয়েছে কে? আল্লাহ। এবার একটা এমন কথা বলবো, চমকে যাবেন, এদিকে খেয়াল করুন। ধনী অবস্থায় দান, গরিব অবস্থায় দান। আপনি ধনী আছেন 20,000 দিবেন, গরিব আছেন 10 টাকা দিবেন, আছে না নাই? আছে। এবার দেখুন, সাহাবায়ে কেরাম ধনী অবস্থায় দান করেছিল, ধনী ধনীর মতো দান। সাহাবায়ে কেরাম গরিব গরিব অবস্থায় দান করেছিল, গরিব গরিবের মতো দান। সেটা কেমন? একটু এদিকে খেয়াল করলে বুঝতে পারবেন। তাবুকের যুদ্ধ যখন অনুষ্ঠিত হয়, এই যুদ্ধে বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে বললেন যে তোমরা এই যুদ্ধের জন্য আল্লাহর রাস্তায় তোমরা দান করো। ভালো করে শুনুন, তাবুকের যুদ্ধের জন্য যখন বিশ্বনবী দান চাইলেন, ধনী সাহাবী দাঁড়িয়ে গেলেন। কে? এই কথা বললেন না, ওইদিকে তাকাচ্ছে, ওই লোকটি ওইদিকে তাকাচ্ছে। এদিকে খেয়াল করুন। আপনারা কি কথা বলছে তো এই লোকটাকে দেখেননি? সৌদি আরব থেকে এসছে যে দেখতে হবে, দেখেননি কোনোদিন? এই দেখেননি? এদিকে খেয়াল করুন। এবার দেখুন, সাহাবায়ে কেরাম ধনী অবস্থায় দান করেছে, গরিব অবস্থায় দান করেছে। এবার ধনী অবস্থায় কেমন দেখুন, তাবুকের যুদ্ধের জন্য যখন বিশ্বনবী দান চাইলেন, এবার ধনী সাহাবী দাঁড়িয়ে গেলেন হযরত উসমান। উসমান বললেন বিশ্বনবীকে, ইয়া রাসূলুল্লাহ, এই তাবুকের যুদ্ধে 30,000 বীর মুজাহিদ, বীর যোদ্ধা, 30,000 সাহাবী যাবে। তো 30,000 সাহাবীর মধ্যে 15,000 সাহাবীর যাতায়াত খরচ আমি উসমান একাই বহন করব। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে হযরত উসমান কত বড় ধনী ছিলেন। 15,000 সাহাবীকে 15,000 উট দিবেন, 15,000 সাহাবীকে 15,000 তলোয়ার দিবেন, 15,000 সাহাবীকে 15,000 লোহার টুপি দিবেন, বর্মা দিবেন, যাতায়াত খরচ দিবেন। ধনী সাহাবী ছিলেন, ধনীর মতো দান। সুবহানাল্লাহ বলবেন না? 15,000 উটের দাম এখন কত হিসাব করা যাবে? এবার দেখুন, ইনি তো ধনী সাহাবী। আল্লাহ বলছেন ধনী অবস্থায় দান করো, গরিব অবস্থায়, সচ্ছল অসচ্ছল দুই অবস্থায়। এবার হযরত উমর দান নিয়ে আসলেন তাবুকের যুদ্ধের জন্য। বিশ্বনবীর হাতে দানটা দিলেন। দানটা নিয়ে হযরত উমরকে বললেন, উমর, কতটা তুমি দান করলে আর কতটা বাড়িতে রেখে আসলে? হযরত উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে যতটা সম্পত্তি ছিল আমি অর্ধেক আল্লাহর রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ বলুন। কিছুক্ষণ পরে গরিব সাহাবী, কত গরিব আপনি শুনলে চমকে যাবেন, যেই দানটা বর্তমান বাজারে 5 টাকা হবে না, 2 টাকা হবে না, টোটো ভাড়া হবে না, সামান্য দান। কিন্তু এই গরিব সাহাবীর কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। কিছুক্ষণ পরে গরিব সাহাবী হযরত আবু বকর আসলেন, একটা গামছাতে বা তলিয়েতে করে কিছু গম বা জব নেছে বিশ্বনবীর হাতে তুলে দিলেন। বিশ্বনবী দানটা নিয়ে হযরত আবু বকরকে বললেন, আবু বকর, কতটা তুমি দান নিয়ে আসলে আর কতটা বাড়িতে রেখে আসলে? হযরত আবু বকর একজন গরিব সাহাবী, যেই দানটা 10 টাকা 5 টাকা টোটো ভাড়া হবে না, কিন্তু হযরত আবু বকর যে বাক্যটা বলেছে, কিয়ামত পর্যন্ত কোনো মায়ের বেটা এই বাক্য কাটতে পারবে না। কি বলেছিল? যখনই বিশ্বনবী হযরত উমর আবু বকরকে বলেন, আবু বকর, কতটা তুমি দান নিয়ে আসলে আর কতটা আল্লাহ বাড়িতে রেখে আসলে? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে আল্লাহ এবং আল্লাহ রসুলকে রেখে যা ছিল আমি সব কিছু আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এই বাক্য কি কাটতে পারবে কেউ? পারবে ভাই? পারবে না।
তাহলে সাহাবায়ে কেরাম সচ্ছল অবস্থা ও অসচ্ছল অবস্থায় দান করেছিল, আজকেও আমাদেরকে এটা করতে হবে। এবার আর একটা হাদিস বলে আমার উপস্থাপনা শেষ করব। এবার চলে যাব কৃপণ ব্যক্তি এবং দানশীল ব্যক্তি। শুনলে অবাক হয়ে যাবেন, আমি কোরআন থেকে তফসির করে বলবো, খালি একটু ধৈর্য ধরুন। আর একটা হাদিস, সেটা কি? দান সর্ব অবস্থায় ভালো জিনিসটা হতে হবে। কি জিনিস হতে হবে? ভালো জিনিস। আপনার কাছে এখানে যতগুলো লোক আছেন, 2টা 10 টাকার নোট আছে, একটা নতুন আর একটা পুরাতন। যদি 10 টাকা দান করেন, কোনটা ধরবেন? নতুনটা দিতে হবে। হাজারো মুসলমানের বাচ্চা আছে এরকম, শুক্রবারের দিন যেই টাকাটা 16 মাইলে চালাতে পারেনি, কালিয়াচকে চালাতে পারেনি, ফারাক্কায় চালাতে পারেনি, শুক্রবারের দিন ওই ছিঁড়া টাকাটা কোটে আস্তে করে ভরে দেয়। এরকম মুসলমানের বাচ্চা আছে না নাই? আছে। যদি আপনি প্রিয় জিনিস, প্রিয় টাকা, প্রিয় জামা, প্রিয় ধান, প্রিয় ভুট্টা যদি আপনি দান না করেন, পূর্ণ নেকি পাবেন না। এই ঘোষণা কোরআনে দিয়ে দিয়েছে কে? আল্লাহ। সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা প্রিয় জিনিসটা তোমরা যদি কমপ্লিট নাকি অর্জন করতে চাও, তাহলে তোমরা প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় কি করে দাও? দান করে দাও। তোমরা যদি কমপ্লিট নাকি পেতে চাও, তাহলে আল্লাহর রাস্তায় তোমরা কি করে দাও? দান করে দাও। এবার হাদিসটা বলছে, আপনি চমকে যাবেন, একটু খেয়াল করুন। এই আয়াতটা যখন নাজিল হলো, হযরত আনাস বিন মালিক বলছেন যে মদিনার যতগুলো শীর্ষ ধনী ছিলেন, তার মধ্যে একজন ধনী ছিলেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার অনেকগুলো খেজুরের বাগান ছিল। তার মধ্যে যতগুলো খেজুরের বাগান ছিল, তার মধ্যে সব থেকে দামি, শ্রেষ্ঠ, উত্তম, সব থেকে প্রিয় বাগান ছিল একটি। সেই বাগানের নাম হচ্ছে বাইরুহা। সে বাগানের নাম কি? বাইরুহা। এই বাগানটা মসজিদে নববীর সামন দিকে অবস্থিত ছিল। এই বাগানে বিশ্বনবী বসতেন, যেতেন, পানি পান করতেন। এই খেজুরের বাগানটা হযরত আবু তালহা পূর্ণ নেকি নেওয়ার জন্য আল্লাহর রাস্তায় কি করেছিল? কথা বলুন, দান করেছিল। এবার দেখুন আবু তালহার কৌতূহলটা, এবার শুনলে আপনি অবাক হয়ে যাবেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি শুনলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, এই আয়াতটি যখন নাযিল হলো, হযরত আবু তালহা বিশ্বনবীর কাছে গেলেন। যাওয়ার পরে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেবলমাত্র আমি শুনলাম লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, পূর্ণ নেকি পাওয়া যাবে না যতক্ষণ না তুমি তোমার প্রিয় বস্তু দান করেছো। ইয়া রাসূলুল্লাহ, আমার যতগুলো খেজুরের বাগান আছে, তার মধ্যে সব থেকে প্রিয় বাগান হচ্ছে বাইরুহা। এই বাইরুহা বাগানটা পূর্ণ নেকি নেওয়ার জন্য আজকের জন্য আল্লাহর রাস্তায় আমি দান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় জিনিস দান করতে হবে আপনাদেরকে। এতক্ষণ যে আমি কথা বললাম আপনাদেরকে, এটা আমার উপস্থাপনা। এবার চলুন তাফসীর কোরআন থেকে। কথা বলবেন না কেউ, এটা আমার দাবি। প্রত্যেকটা বাক্য শিখতে হবে, বুঝতে হবে, না তো বসে লাভ কি? কথা বলছেন না? এবার শুনুন, এতক্ষণ যে আমি কথা বললাম এটা উপস্থাপনা। এবার চলুন কৃপণ ব্যক্তি আর দানশীল ব্যক্তি। এবার আপনাকে একটা একটা করে আমি দেখাচ্ছি। এখানে যতগুলো নারী পুরুষ আছেন, পর্দার আড়ালে মহিলারা আছে, আর এখানে যতগুলো পুরুষ বসে আছেন, আজকের জন্য যদি 1 টাকা আপনি দান করেন, 6টা লাভ। কয়টা লাভ বললাম? 6টা লাভ। যারা দানশীল তাদের 6টা লাভ। কত বড় বড় লাভ, আপনি শুনলে অবাক হয়ে যাবেন, চমকে যাবেন আপনি। এবার আপনাকে একটা একটা করে বলছি। যদি 1 টাকা দান করেন আজকের জন্য 1 টাকা, এবার লাভগুলো আপনাকে বলছি, শুনলে চমকে যাবেন কোরআন থেকে। তাহলে এখানে যতগুলো নারী পুরুষ আছেন, আপনি যদি 1 টাকা দান করেন, এই 1 টাকা দানের কারণে এই 6টি লাভের মধ্যে সামিল করে দিবে কে? আল্লাহ। নাম্বার 1, দানশীল ব্যক্তির 1 নম্বর লাভ, 1 নম্বর উপকার। কত বড় লাভ, এবার একটা একটা করে খালি শুনুন। এই 6টা উপকার বুঝতেই হবে আপনাদেরকে। 1 নম্বর লাভ সেটা কি? যতগুলো নারী পুরুষ এখানে আছেন, যদি 1 টাকা দান করে, ওই দানশীল ব্যক্তির জন্য জান্নাতের পথকে সহজ করে দিবে কে? এই কথা বলেন, সহজ করে দিবে কে? তাহলে এটা 4টি খানিক ব্যাপার নাই, 1 টাকার বিনিময়ে জান্নাতের পথ সহজ। এর প্রমাণ
যার জন্য প্রমাণ সে কথা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছে কে? আল্লাহ। সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَأَمَّا مَنْ عَاتَى وَاتَّقَى وَصَدَّقَ بِالْحُسْنَى فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, যারা আল্লাহর রাস্তায় দান করে আর খোদাভীরু হয় আর সত্য বিষয়কে সত্য মনে করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সব নারী পুরুষের জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন। তাহলে এখানে যতগুলো নারী পুরুষ আজকে এসেছেন, 1 টাকা যদি দান করেন, আল্লাহ বলছেন তার জন্য আমি জান্নাতের পথকে সহজ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 টাকার বিনিময়ে লোকটার জন্য জান্নাতের পথ সহজ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে দান কত গুরুত্বপূর্ণ ইবাদত। 1 টাকা যদি দান করেন, 1 নম্বর লাভ, জান্নাতের পথ সহজ। নাম্বার 2, ভালো করে শুনুন, এখানে যতগুলো নারী পুরুষ আছেন যারা আল্লাহর রাস্তায় দান করবে, তাদের 2 নম্বর লাভ। কত বড় লাভ? প্রতিদিন কন্টিনিউ ধারাবাহিকভাবে প্রতিদিন আল্লাহর তরফ থেকে একজন ফেরেশতা এসে আপনার জন্য সকাল সকাল দোয়া করে, আল্লাহ এ ব্যক্তি দান করেছে, তুমি তার টাকা পয়সাকে বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে 1 টাকা দান করলে প্রতিদিন ফ্রিতে আপনার 1 টাকার কত দাম, এই দানের কত দাম, যা আপনার জন্য একটা ফেরেশতা প্রতিদিন সকালে পাঠিয়ে দেয় কে? কথা বলুন, আল্লাহ। 2 নম্বর লাভ। এবার হাদিসটা বলছি, খুব সহজে বুঝতে পারবেন। যতগুলো নারী পুরুষ এখানে বসে আছেন মন দিয়ে শুনুন। তাহলে 1 নম্বর লাভ চলে গেল, জান্নাতের পথ সহজ যদি দান করেন। নাম্বার 2, যারা দান করবে তাদের জন্য প্রতিদিন ফেরেশতা দোয়া করবে। সেটা কি? এবার হাদিসটা বলছে, একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। হযরত আবু হুরায়রা বলেন, বিশ্বনবী বলেছেন, নবীজি বলছেন, প্রতিদিন সকালে মানুষ যখন ঘুম থেকে জেগে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে 2 জন ফেরেশতা পৃথিবীতে আসে। আসার পরে একজন ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, হে রাব্বুল আলামিন, এই বিশ্বে পৃথিবীতে যারা তোমার রাস্তায় দান করেছে, তুমি তার টাকা পয়সাকে বাড়িয়ে দাও। তাহলে 1 টাকা যদি দান করেন, প্রতিদিন ফেরেশতা সকালবেলায় আপনার জন্য ভালো দোয়া করতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর লাভ 1 টাকা দান করলে। নাম্বার 3, খুব ভালো করে শুনুন, এখানে যতগুলো নারী পুরুষ আছেন, 3 নম্বর লাভ, 3 নম্বর উপকার। কত বড় লাভ! এই লাভটা শুনলে আপনি চমকে যাবেন। 1 নম্বর বললাম জান্নাতের পথ সহজ, 2 যারা দান করবে তাদের জন্য প্রতিদিন ফেরেশতা দোয়া করবে, আর 3 যারা দান করবে তাদের 3 নম্বর লাভ। সেটা কি? আপনার পিছনের যতগুলো নারী পুরুষ আছেন, যদি 1 টাকা দান করেন, 3 নম্বর লাভ, পিছনের যতগুলো সাগিরা গুনাহ আছে, সমস্ত সাগিরা গুনাহগুলিকে ডিলিট করে দিবে কে? এই কথা বলুন, ডিলিট করে দিবে কে? আল্লাহ। এবার দেখুন, 1 টাকার বিনিময়ে 70 বছর ধরে সাগিরা গুনাহ করেছেন, 60 বছর ধরে করেছেন, 50 বছর, 40 বছর ধরে খালি সাগিরা গুনাহ করেছেন নারী পুরুষ। আজকে 1 টাকা যদি দান করেন, পিছনের 60 বছর, 70 বছর, 80 বছরের সাগিরা গুনাহগুলিকে ধ্বংস করে দিবে কে? আল্লাহ। এবার সাগিরা গুনাহ কোনগুলি? 2-1টা দেখে আমি আয়াতটা বলছি। যদি 1 টাকা দান করেন, তাহলে সাগিরা গুনাহ টোটালটাই ক্রস চিহ্ন করা হবে 1 টাকার বিনিময়ে। সুবহানাল্লাহ বলবেন না? এবার আপনাকে আমি দেখাচ্ছি সাগিরা গুনাহ কোনগুলি। সাগিরা গুনাহ ওইগুলি, পশ্চিম দিকে মুখ করে পেশাব করা, এটা কি? কথা বলুন। সাগিরা গুনাহ পশ্চিম দিকে পাছা করে পায়খানা করা, এটা কি? কথা বলুন। সাগিরা গুনাহ। সাগিরা গুনাহ, একটা কুকুর বসেছিল, একটা ইটকে উঠালেন, আরাম করছিল, কোনো ক্ষতি করেনি, আপনি ইটকে ছুঁড়ে মারলেন, কুকুর চলে গেল, সে ব্যক্তি করলো কি? সাগিরা গুনাহ। 5টা পাখি বসেছিল গাছে, আরাম করছিল, কোনো ক্ষতি করেনি, একটা ইটকে উঠিয়ে ছুঁড়ে মারলেন, পাখি উড়ে চলে গেল, কি করলেন? সাগিরা গুনাহ। বাড়িতে ইচ্ছাকৃতভাবে বিনা প্রয়োজনে কুকুর পোষা, সেটা কি? সাগিরা গুনাহ। মাঠের জমিতে গেলেন, আমের বাগান আছে, লিচুর বাগান আছে, বিনা প্রয়োজনে, কোনো প্রয়োজন ছিল না, কয়েকটা পাতাকে ছিঁড়ে ফেলে দিলেন বিনা প্রয়োজনে, সেটা কি?
সাগিরা গুনাহ। তো এই গুনাহগুলি আপনি 60 বছর, 70 বছর, 80 বছর, 50 বছর, 40 বছর ধরে করলেন, আজকে যদি 1 টাকা দান করেন, ওই 80 বছরের সাগিরা গুনাহকে ক্রসচিহ্ন করে দিবে কে? এই কথা বলেন, করে দিবে কে? আল্লাহ। এর প্রমাণ এবার 3 নম্বর লাভ, যারা 1 টাকা দান করুন, ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তুবদুশ সাদাকাতি ফানি'ম্মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, তোমরা গোপনে দান করো অথবা প্রকাশ্যে দান করো, তোমরা গোপনে দান করো অথবা প্রকাশ্যে দান করো, যেমন অবস্থায় তোমরা দান করো না কেন, এই দান করার কারণে তোমার জীবনের যতগুলো সাগিরা গুনাহ আছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সাগিরা গুনাহকে আল্লাহ পাক ক্ষমা করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের জন্য যতগুলো নারী পুরুষ আজকে এসেছেন, প্যাকেট থেকে যদি হালাল টাকা 1 টাকা দান করেন, আপনি প্রকাশ্যে দান করেন অথবা গোপনে দান করেন, যেমন অবস্থায় আপনি দান করেন না কেন, শুধু টেবিলের ওপরে রেখে দিলেন, 1 টাকা, 2 টাকা, 10 টাকা, 100 টাকা আপনি টেবিলের ওপরে রেখে দিলেন, 70 বছর ধরে, 60 বছর ধরে যতগুলো সাগিরা গুনাহ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সাগিরা গুনাহগুলিকে ক্ষমা করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার শুনুন একটা কথা ভালো করে, প্রকাশ্যে দান, গোপনে দান, ভালো করে শুনুন তাফসীরটা। প্রকাশ্যে দান, গোপনে দান। প্রকাশ্যে দান করা কিছু কিছু ক্ষেত্রে ভালো, সেটা কেমন? এখানে কলিমুদ্দিন ভাই উঠে বলছেন, মাওলানা সাহেব 10,000 টাকা লিখেন। উনি এই সেন্সে লেখাচ্ছেন, এই সেন্সে দিচ্ছেন যে আজকে যদি আমি 10,000 টাকা দিই, তাহলে আমার দেখা দেখি আব্দুল মালিক 20,000 টাকা দিবে। এই ক্ষেত্রে প্রকাশ্যে দান করা কি? কথা বলেন, প্রকাশ্যে দান করা কি ভালো, না তো সর্ব অবস্থায় গোপনে দান করা ভালো? তার প্রমাণ, তার কারণ যে যারা গোপনে দান করবে, কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তি, যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে, ওই কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে। তার মধ্যে একজন হচ্ছে ওই ব্যক্তি যে বিশ্বে, পৃথিবীতে যারা গোপনে দান করেছে। তাহলে দানের 3 নম্বর লাভ, যারা দান করবে তাদের পিছনের সমস্ত সাগিরা গুনাহগুলিকে শেষ করে দিবে কে? আল্লাহ। এই ঢাউটে যারা বসে আছো, খালি যদি গল্প করে এসে পিটাবো একদম তোমাদের, না তো বাড়ি যাও, কথা বলবেন একদম। আর এদিকে কে আছে, এদিকে কথা আসছে, যেন কথা না হয়। এবার শুনুন, নাম্বার 4, 6টি লাভের কথা বলতে চেয়েছি। নাম্বার 4, দান যদি 1 টাকা করেন, 4 নম্বর লাভ। 1 নম্বর লাভ, জান্নাতের পথ সহজ। 2 নম্বর, ফেরেশতা দোয়া করবে। 3, পিছনের সমস্ত সাগিরা গুনাহ মিটিয়ে দেওয়া হবে। নাম্বার 4, যারা আল্লাহর রাস্তায় দান করবে তাদের টাকা পয়সাকে বাড়িয়ে দিবে কে? এই কথা বলেন, এই ঘোষণা দিয়েছে কে? আল্লাহ। আপনি যদি বলেন যে আমার টাকা কমে যাবে, এটা কথা সত্য হতে পারে না। আপনি মুসলিম থাকতে, কথা বলেন, মুসলিম থাকতে পারেন না, যেহেতু আল্লাহর ঘোষণা, যারা দান করবে তাদের টাকা পয়সাকে বাড়িয়ে দিবে কে? আল্লাহ। এর প্রমাণ এবার একটা আয়াত বলছি, একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাতি ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। এই বিশ্বে, পৃথিবীতে যারা দান করবে, এই দানশীল ব্যক্তির টাকা পয়সাকে বৃদ্ধি করে দিবে কে? আল্লাহ। আর বিশ্বে, পৃথিবীতে যারা সুদ খাবে, এই সুদখোরদেরকে চিরতরে ধ্বংস করে দিবে কে? আল্লাহ। দুটাই চ্যালেঞ্জ। আপনি দেখবেন সুদখোর একদিন ধ্বংস হবেই। সে যদি না হয়, তার ছেলে হবে, তার ছেলে না হলে তার ছেলে হবে, সুদখোর ধ্বংস হবেই। এই ঘোষণা কার? আল্লাহ। আর যারা দান করবে তাদের টাকা পয়সা বাড়বেই। আপনি ভরসা করে দান করুন, এই ঘোষণা কার? আল্লাহর। নাম্বার 5 আর 6 নম্বর লাভ, যদি 1 টাকা দান করেন, 4টা বলা হয়ে গেল, এবার 5 আর 6 নম্বর লাভ। কত বড় লাভ! এখানে যতগুলো পুরুষ বসে আছেন, একটা অ্যাডিশনাল কথা বলি, সেটা কি? আজকে কিছুদিন আগে যেটা ঘোষণা হয়েছিল, এনআরসি হয়নি,
সিএএ মানুষের ভয় ভিতরে আতঙ্ক ঢুকিয়ে দিয়েছে। 1 সপ্তাহ 1 মাস ধরে খালি কম্পিউটারের দোকানে লাইন দিয়েছে, আকার ছুটে গেছে বলে ঠিক করে দেন, যান বাঁচবে না। ফোঁটা ছুটে গেছে বলে ঠিক করে দে, যান বাঁচবে না। আছড়া নাই কার ভয়? নরেন্দ্র মোদী আর অমিত শাহ যোগী আদিত্যনাথ নাকি? এবার আল্লাহ চ্যালেঞ্জ করছে যে 1 টাকা দান কর, যতই বড় ভয়ঙ্কর লোক হোক, এই তোর অন্তরের ভিতরে তার 1% ভয় ঢোকাতে পারবে না। এর প্রমাণ এবার যদি 1 টাকা দান করেন, এটা আল্লাহ ঘোষণা করছেন। 5 নম্বর আর 6 নম্বর লাভ, 4টা বলা হয়ে গেল। এবার দেখুন যারা দান করবে আল্লাহর রাস্তায়, 5 নম্বর আর 6 নম্বর লাভ, কত বড় লাভ একটা আয়াতের মাধ্যমে বলেছে। একটা আয়াতের মধ্যে আয়াতটা বললে আপনি বুঝতে পারবেন, একটু খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, তোমরা প্রকাশ্যে দান করো, গোপনে দান করো, রাতে দান করো, দিনে দান করো। প্রকাশ্যে দান করো, গোপনে দান করো, রাতে দান করো, দিনে দান করো। যেমন অবস্থায় তোমরা থাকো না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যদি দান করে দাও, 2টা জিনিসের গ্যারান্টি আল্লাহ দিয়েছেন। 1 নম্বরে আল্লাহ বলছেন, ওয়ালা খাউফুন আলাইহিম, বিশ্বের কোনো মায়ের বেটা তোমাকে ভয় দেখাতে পারবে না। 2 নম্বরে আল্লাহ বলছেন, ওয়ালা হুম ইয়াহজানুন, বিশ্বে পৃথিবীতে তোমার কোনো টেনশন নাই। তাহলে এখানে যতগুলো লোক আমরা বসে আছি, 1 টাকা যদি দান করেন, 2টা জিনিস আল্লাহ গ্যারান্টি দিয়েছে। 1 নম্বরে আল্লাহ বলছেন, ওয়ালা খাউফুন আলাইহিম, বিশ্বে পৃথিবীতে কোনো মায়ের বেটা তোমাকে ভয় দেখাতে পারবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, বিশ্বে পৃথিবীতে তোমার কোনো টেনশন নাই। এই 2টা জিনিসের গ্যারান্টি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 6টি লাভ যারা দান করবে আল্লাহর রাস্তায়, 1 টাকা যদি দান করেন, 6টি লাভের মধ্যে শামিল করে দিবে কে? আল্লাহ। এটা ছিল দানশীল ব্যক্তিদের 6টি লাভ। আর কৃপণ ব্যক্তির 6টা ক্ষতি। কয়টা বললাম ভাই? 6টা। এবার কৃপণ ব্যক্তি দেখেন আপনার গ্রামে আশেপাশে আছে নাকি, বুঝতে পারবেন আপনি। আপনার কৃপণ 5 ওয়াক্তের নামাজ পড়ে এরকমও কৃপণ আছে, আছে না নাই? কথা বলুন। বেটা হজ করে এসছে, এরকম কৃপণ আছে না নাই? হাজি সাহেব হাজারো আছে, আপনাকে দেখাতে পারবো। সাধারণ চাষি অনেক ধরনের আছে। এবার যারা কৃপণদের 6টা ক্ষতি। কয়টা ক্ষতি বললাম? 6টা। শুনতে রাজি আছেন ভাই? রাজি আছেন তো? এবার চলুন, এবার 6টা ক্ষতি একটা একটা করে বলছে। নাম্বার 1, এই বিশ্বে পৃথিবীতে যেই সব নারী পুরুষ কৃপণ, 1 নম্বর কথা বলার পূর্বে আমি 2টা কথা বলে দিই অ্যাডিশনাল। সেটা কীরকম? কৃপণ ব্যক্তি সাধারণত 2 ধরনের হয়ে থাকে। কয় ধরনের? 2 ধরনের। 1 ধরনের কৃপণ হচ্ছে ওই নিজে খায়, নিজের পরিবারকে খিলায়, কিন্তু অন্যকে খিলাই না। নিজের জন্য খরচ করে, পরিবারের জন্য খরচ করে, কিন্তু মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থানের জন্য খরচ করে না। এরকম কৃপণ আছে না নাই? আছে। আরেকটা কৃপণ আছে, সেটা কি? নিজেও খায় না, নিজের স্ত্রীকেও খিলায় না, পরিবারকে ভালো করে খিলায় না, শুধু প্রতিদিন আলু চালায় টাকা থাকা সত্ত্বেও। এরকম লোক আছে না নাই? আর অন্যকেও খিলায় না। এটা একটা কৃপণ। তাহলে কৃপণ সাধারণত 2 ধরনের দেখা যায় আমাদের সমাজে। এবার চলুন, এই কৃপণের জন্য 6টি ভয়ঙ্কর বিপদ অপেক্ষা। 6টা কি? 1, খুব ভালো করে শুনুন। 1 নম্বর ভয়ঙ্কর বিপদ, বিশ্বনবী বলেছেন, বিশ্বনবীর ডিসিশন, ফায়সালা। এটা কি রদ হবে, বাতিল হবে কোনোদিন? হবে কি? হবে না। 1 নম্বর ফায়সালা কি? বিশ্বনবী বলেছেন, কৃপণ ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে, কথা বলুন, কৃপণ ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাতা বাখিল, কৃপণ ব্যক্তি, বখিল ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারবে না। এই ফায়সালা দিয়েছে বিশ্বনবী। এই ফায়সালা দিয়েছে কে? বিশ্বনবী। তাহলে কৃপণ যেমন ধরনের হোক না কেন, 5 ওয়াক্ত নামাজি হোক, আর হাজি সাহেব হোক, আর চাষি লোক হোক, আর মাস্টার হোক, আর ব্যবসায়িক হোক, কৃপণ ব্যক্তি কোনোদিন জান্নাতে যাবে না। 1 নম্বর ফায়সালা। নাম্বার 2,
এর 1 নম্বর বিপদ চলে গেল। নাম্বার 2, যারা কৃপণ আছে, এই কৃপণ ব্যক্তির জন্য জাহান্নামের পথকে সহজ করে দিবে কে? আল্লাহ। তাহলে কত বড় ভয়ঙ্কর বিপদ! শুধু কৃপণ হওয়ার কারণে আল্লাহ তার জন্য জাহান্নামের পথকে কি করবে? সহজ করে দিবে, সহজ। এর প্রমাণ এবার একটা আয়াত বলছি, এখানে যতগুলো নারী পুরুষ বসে আছেন, তাহলে কৃপণ ব্যক্তির 2 নম্বর ক্ষতি যে জাহান্নামের পথ তার জন্য সহজ হয়ে যাবে। এবার আয়াতটা বললে বুঝতে পারবেন, একটু আপনারা খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَمَّا مَنْ بَخِلَ وَاسْتَغْنَى وَكَذَّبَ بِالْحُسْنَى فَسَنُيَسِّرُهُ لِلْعُسْرَى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই পৃথিবীতে যারা কৃপণতা করে আর খোদাভীরু হয় না আর সত্য বিষয়কে মিথ্যা মনে করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সব লোকদের জন্য জাহান্নামের পথকে সহজ করে দিবেন। তাহলে এখানে যতগুলো নারী পুরুষ আছেন যারা কৃপণ, এই কৃপণ ব্যক্তির জন্য আল্লাহ পাক জাহান্নামের পথকে সহজ করে দিবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। নাম্বার 3, 2 নম্বর বিপদ হয়ে গেল। 1 নম্বর, তারা জান্নাতে যাবে না। 2, জাহান্নামের পথ সহজ। 3, কত বড় বিপদ! এবার এখানে একটা অ্যাডিশনাল কথা বলে একটা ঘটনা বললে আপনি চমকে যাবেন। এই ঘটনা প্রত্যেককে শুনতে হবে ভালো করে, খুব মনোযোগ সহকারে শুনুন, খুব ভালো করে শুনুন। তাহলে কৃপণ ব্যক্তির 3 নম্বর বিপদ সেটা কি? এখানে একটা অ্যাডিশনাল কথা বলি, এদিকে একটু খেয়াল করুন, এদিকে খেয়াল করুন। ওই লোকটা মোবাইলে কথা বলছে, দেখেননি ওকে, কেন তাকাচ্ছেন, কি কারণে? এদিকে খেয়াল করুন। এবার 3 নম্বর বিপদ সেটা কি? হাজারো মুসলমান এরকম আছে যাদের 10 বিঘা, 20 বিঘা, 15 বিঘা, 30 বিঘা জমি থাকা সত্ত্বেও ঠিকঠাকভাবে আল্লাহর রাস্তায় দান করে না। এরকম আছে না নাই? কথা বলুন। আছে। আমার এলাকার কথা বলছি, এখানে যতগুলো লোক আছেন, হরিশ্চন্দ্রপুরের কথা বলছি। আমার এলাকার হাজি সাহেব মাদ্রাসার ওর 35 বিঘা জমি, যখন মাদ্রাসার কালেকশনকে এসছে, হাজি সাহেব বলছে, আমি বলতে পারবো না, বেটাটাকে সব দিয়ে দিয়েছি। আমি বলতে পারবো না, বেটাদেরকে সব দিয়ে দিয়েছি। এই কথা বলার পরে ঠিক আছে, বেটাদের কাছে যা পাইল নিল। এবার কিছুদিন পরে ওর বড় ছেলে 5 কাঠা জমি বেচবে। এবার হাজি সাহেব আর বড় বেটা ঝগড়া লেগেছে যে সালাতের জমি বেচ কেন করে বেচছি। লোক সব জমা হয়ে গেল। এবার লোক বলল যে সেই দিন মাদ্রাসার যখন তোর কালেকশনে এসেছিলি, সেদিন তো তুই বলেছিলি আলেমদেরকে যে জমি জায়গার বেড়া আমি নেই, সব বেটাদেরকে দিয়ে দিয়েছি, তো তোর বড় বেটা বেচতে যেছে তুই লাঠি কিনে ধরছিস। কথা বলুন, আছে না নাই? আছে। এবার আপনাকে আমি যেটা বলছি, আপনার জমি জায়গা আছে, আপনার ভুট্টা লাগিয়েছেন, ধান লাগিয়েছেন, আর কিছু লাগিয়েছেন, ওখান থেকে ফকির মিসকিন জাকাত যদি আপনি ওসুর না বের করেন, ওই জমির ওপরে বিপদ অবতীর্ণ করতে পারে কে? এই কথা বলেন, বিপদ নাজিল করতে পারে কে? আল্লাহ। এর প্রমাণ এবার একটা ঘটনা আপনাকে শোনাচ্ছে, শুনলে আপনি চমকে যাবেন। কৃপণ ব্যক্তি 3 নম্বর বিপদ। কোরআনে কারীমের মধ্যে 114টি সূরা আছে, এটা আমাদের জানা কথা কিনা? 114টি সূরার মধ্যে একটি সূরার নাম হচ্ছে কালাম। একটি সূরার নাম কি? কালাম। তাহলে কোরআনে 14টি সূরার মধ্যে একটি সূরার নাম হচ্ছে কালাম। এই কালাম সূরায় একটা ঘটনা বর্ণনা হয়েছে, বাগানওয়ালার ঘটনা। খুব ভালো করে শুনুন এই ঘটনা। যতগুলো মুরিব্বি মানুষ আছেন খুব ভালো করে শুনুন, এই ঘটনা থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। তো এই কালাম সূরায় যে ঘটনা বর্ণনা হয়েছে বাগানওয়ালার ঘটনা, তো এই বাগানের মালিক ছিল একজন বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ। এই বাগানের মালিক ছিল একজন দানশীল, পরেজগার, মুত্তাকি ব্যক্তি। এই বাগানওয়ালা, এই বাগানের মালিক, যেই দিন তার বাগানের ফল পাকতো, যেই দিন বাগানের ফল কাটতে যেত, এলাকার ফকির মিসকিনকে খবর দিয়ে দিত, এই কালকে বাগানের ফল কাটা হবে, তোরা চলে আসবি। আর সমস্ত ফকির মিসকিন ওই বাগানে যে জমা হতো, ফল কাটার পরে ওই ফলগুলি নিজের জন্য রাখতো, বাগানের উপকারের জন্য রাখতো, আর ফকির মিসকিনকে দান করে দিত এই বাগানের মালিক। হঠাৎ আল্লাহর কি কারিশমা, এই বাগানের মালিক মারা গেল। এই বাগানের মালিকের কয়েকটা সন্তান ছিল। এই সন্তানগুলি পরামর্শে বসে গেল, এটা আপনার জীবনে ঘটবে না। তার প্রমাণ, আপনি 20 বিঘা জমি রেখে যান, 2 দিন হু হু করে কানবে,
ছেলে মেয়ে আপনাকে কবরে রেখে চলে আসবে, 1 টাকা দান করবেন আপনার জন্য। আর হারাম টাকা যদি জমি জায়গা করে যান ছেলে মেয়ের জন্য, কবরে আপনার লাত আর বাইলেট শুরু হয়ে যাবে, আর ও মজা করে খাবে। এবার শুনুন, ওই বাগানের মালিক যখন মারা গেল, দানশীল বাগানের মালিক, ওই ছেলেরা পরামর্শে বসে গেল যে আমার বাপ খ্যাপা ছিল, বোকা ছিল, যে যখন বাগানের ফল পাকতো এলাকার সমস্ত ফকির মিসকিনকে ডেকে তার একটা অংশ তাদেরকে বিল্লি করে দিত। কিন্তু এই কাজটা আমরা করব না, এই কাজটা আমরা কি করব না। বাপ বোকা ছিল, খ্যাপা ছিল, এটা দুইটা জিনিস। এক, নিয়াত খারাপ, আর কৃপণ আর বকিল। তারা মাসওয়ারা করলো যে কালকে আমরা সকাল হওয়ার আগে আগে বাগানে যাব আর সমস্ত ফলমূল কেটে নিয়ে বাড়ি চলে আসব সকাল হওয়ার আগে আগে, যাতে করে এলাকার কোনো ফকির মিসকিন জানতে না পারে। এবার দেখুন, এই পরামর্শ করে শুয়েছে, এই পরামর্শ দেখেছে কে? এই কথা বলুন, দেখেছে কে? আল্লাহ। এই শুয়েছিল, এই অবস্থায় তাদের বাগানের অবস্থা কি হলো সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন যে তাদের বাগানকে কি করেছিলাম এই খারাপ নিয়ে তার বখিল থাকার কারণে। খুব ভালো করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাইমুন ফাআসবাহাত কাসসারিম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের বাগানে বিপর্যয় অবতীর্ণ করলো। তারা যখন রাত্রিবেলায় শুয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বাগানকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিল। তারা সকাল হওয়ার আগে যখন বাড়ি থেকে বেরিয়েছে, তারা আর বাগান খুঁজে পাচ্ছে না। কোথায় গেল বাগান? আর বাগান খুঁজে পাচ্ছে না। কোনো ভাই বলছে আমরা মনে হয় রাস্তা ভুল করে ফেলেছি, আবার কেউ বলছে না আমাদের খারাপ নিয়ত থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাগানকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই বিপদ আসতে পারে না? এই কথা বলুন, আসতে পারে কি পারে না? নাম্বার 4, বখিল ব্যক্তি 4 নম্বর বিপদ। সেটা কি? এই বখিল বেটার জন্য প্রতিদিন ফেরেশতা বদদুয়া করে। নাউজুবিল্লাহ বলবেন না? প্রতিদিন। কি দোয়াটা সে কথা বিশ্বনবী বলে দিয়েছেন। তাহলে বখিলের 1 নম্বর বিপদ, ও জান্নাতে যাবে না। 2, বখিল ব্যক্তির জন্য জাহান্নামের পথ সহজ। 3, এই যে বাগানবাড়ার ঘটনা শোনালাম, বখিল ব্যক্তির জমি জায়গার উপরে যে কোনো বিপদ আসতে পারে। নাম্বার 4, বখিল ব্যক্তির জন্য দান লিচি আপনি রাখেন, এখন আমি তো নিব, কে না দান দিয়ে যাবে না? এত বড় কোরআন থেকে তফসির শোনালাম, ওর জিপি ইসলামিক জ্ঞান থেকে তুলে যেতে পারবে না, নাহলে 1 টাকা বাকি লেখাবে। কথা বুঝছেন না? এবার শুনুন 4 নম্বর বিপদ। সেটা কি? প্রতিদিন তার জন্য এই আপনার বখিল ব্যক্তি, কৃপণ ব্যক্তির জন্য বদদুয়া করে। এবার হাদিসটা শুনুন, তাহলে আপনি বুঝতে পারবেন 4 নম্বর বিপদ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। হযরত আবু হুরায়রা বলেন, বিশ্বনবী বলেছেন, প্রতিদিন সকালে মানুষ যখন ঘুম থেকে জেগে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে 2 জন ফেরেশতা আছে পৃথিবীতে। আসার পরে একজন ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, হে রাব্বুল আলামিন, এই বিশ্বে পৃথিবীতে যারা তোমার রাস্তায় দান করেনি, তুমি তার টাকা পয়সাকে কমিয়ে দাও, তুমি তার টাকা পয়সাকে ধ্বংস করে দাও। তাহলে কৃপণ ব্যক্তির জন্য প্রতিদিন ফেরেশতা পৃথিবীতে বদদুয়া করে। জোরে বলুন নাউযুবিল্লাহ। নাম্বার 5, দেখুন এখানে একটা অ্যাডিশনাল কথা বলছে, এই কথাটার দিকে ধ্যান দেন, মনোযোগ ভালো করে দেন। 4, 5 নম্বর বিপদ। সেটা কি? এখন এখানে যতগুলো লোক বসে আছেন, আল্লাহ বলছেন দান করলে আমি তোর টাকা পয়সাকে বাড়িয়ে দিব, আর শয়তান বলছে যে তুই যদি দান করিস ফকির হয়ে যাবি, গরিব হয়ে যাবি, নিঃস্ব হয়ে যাবি। কথা বুঝছেন না? এবার বিপদটা কি? এবার একটা অ্যাডিশনাল কথা বলে আরেকটা বলে বুঝতে পারবেন। এখন যদি এখানে কারোর মনের ভিতরে এরকম কথা জেগে যায় যে আমি যদি 1000 টাকা দিই তাহলে আমার টাকাটা কমে যাবে, এই ওয়াসওয়াসাটা দিচ্ছে শয়তান। কে দিচ্ছে? কথা বলুন, কে? শয়তান এই কথা বলছে, তুই দান করবি না, ফকির হয়ে যাবি, গরিব হয়ে যাবি। আর এই ওয়াসওয়াসা দানশীল ব্যক্তির অন্তরে দিতে পারে না, বখিল ব্যক্তির অন্তরে দিতে পারে। কার? কথা বলুন, বখিল ব্যক্তির। তাহলে বখিল ব্যক্তির অন্তরে সর্ব অবস্থায় শয়তান লেগে আছে। এই হাজী সাহেব, এই মাস্টার, এই মোল্লা সাহেব,
দান করিস না, তুই 1000 দান করলে তোর টাকা কমে যাবে। শয়তান এই বেটাকে ওয়াসওয়াসা দিচ্ছে, কৃপণ বেটাকে। এর প্রমাণ এবার একটা আয়াত বলছে, আয়াতটা ভালো করে শুনুন। 5 নম্বর বিপদ, যে আপনার কৃপণ ব্যক্তির অন্তরে সর্বাবস্থায় শয়তান কি আছে? লেগে আছে। সর্বাবস্থায় কি আছে? লেগে আছে। এবার আয়াতটা বললে আপনি বুঝতে পারবেন, একটু খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الشيطان يعيدكم الفقر ويأمركم بالفحشاء والله يعيدكم مغفرة منه وفضلا والله واسع عليم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই বিশ্বের পৃথিবী যারা কৃপণ, এই কৃপণ ব্যক্তির অন্তরে শয়তান ওয়াসওয়াসা দেয় প্রতিটা মুহূর্তে। ওয়াসওয়াসাটা কি? তুই দান করিস না, টাকা কমে যাবে। তুই দান করিস না, ফকির হয়ে যাবি। তুই দান করিস না, তোর অর্থ থেকে কমে যাবে। এই ওয়াসওয়াসা দানশীল ব্যক্তির অন্তরে দিতে পারে না। বিশ্বের পৃথিবীতে যারা কৃপণ ব্যক্তির অন্তরে সর্ব অবস্থায় শয়তান ওয়াসওয়াসা দেয়। জোরে বলুন নাউযুবিল্লাহ। নাম্বার 5, ভালো করে শুনুন। কৃপণ ব্যক্তি 5 নম্বর বিপদ। কত বড় বিপদ? মুনাফিকদের মধ্যে কৃপণ ব্যক্তি হয়। কি বললাম? মুনাফিকদের মধ্যে কি হয়? কৃপণ ব্যক্তি হয়। আর মুনাফিক কত জটিল কঠিন মাল এই কোরআন এবং হাদিসে। মুনাফিক যাবে জাহান্নামের যে 7টা স্তর, সর্বনিম্ন স্তরে যাবে মুনাফিক। কথা বুঝছেন না? তাহলে মুনাফিক জাহান্নামে যাবে সর্বনিম্ন ভয়ঙ্কর স্তরে, হাদিয়া নামক জাহান্নামে। কথা বুঝছেন না? তাহলে মুনাফিকদের মধ্যে কৃপণ ব্যক্তি হয়। কাদের মধ্যে? মুনাফিকদের মধ্যে। তাহলে এখানে যতগুলো লোক বসে আছেন, আপনারা দানশীল ব্যক্তি না মুনাফিক? এবার টেস্ট হবে একটু পরে। এবার আপনাকে আমি বলি, মুনাফিকদের মধ্যে কৃপণ ব্যক্তি হয়। এর প্রমাণ এবার একটা আয়াত বলছি। হয় পুরুষ মুনাফিক হতে পারে, মহিলা মুনাফিক হতে পারে। মুনাফিকদের মধ্যে কৃপণ ব্যক্তি হবে। আর এই মুনাফিক জান্নাতে যাবে না, জাহান্নামের সব থেকে ভয়ঙ্কর স্তর হাদিয়া নামক জাহান্নামের মধ্যে যাবে। এবার আয়াতটা বলছি, মুনাফিকদের মধ্যে কৃপণ ব্যক্তি। ওই কোনাতে কয়েকজন আছে কিনা ওখানে চিৎকার করছে, ওই যে কোনাতে দাঁড়িয়ে আছে। ভলেন্টিয়ার থাকলে পিটান ওদেরকে। এবার শুনুন, এদিকে খেয়াল করুন, এদিকে খেয়াল করুন। তাহলে 5 নম্বর 6 নম্বর বিপদ, মুনাফিকদের মধ্যে কৃপণ ব্যক্তি। এবার আয়াতটা বলছি, খুব সহজে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী একই গ্রুপের, একই ক্যাটাগরির লোক। তারা পৃথিবীর মানুষকে সৎ কাজ থেকে দূরে রাখে আর অসৎ কাজের হুকুম করে। আর যখন তাদেরকে বলা হয় মাদ্রাসায় দান করো, মসজিদে দান করো, ঈদগাহে দান করো, কবরস্থানে দান করো, যখন এই মুনাফিক বখিলদেরকে এই কথা বলা হয়, তখন তারা হাত দুটিকে গুটিয়ে মুখটাকে নিচু করে জমিনের উপরে বসে যায়। এরাই হচ্ছে মুনাফিক কৃপণ ব্যক্তি। জোরে বলুন নাউযুবিল্লাহ। এবার 6টা আমি বললাম, যারা দান করবে, দানশীল ব্যক্তি 6টা লাভ 1 টাকা দান করলে। আর কৃপণ ব্যক্তির 6টা ক্ষতি আমি আপনাদেরকে বললাম। এবার অ্যাডিশনাল কিছু কথা বলবো। এখানে যতগুলো পুরুষ বসে আছেন ধাওয়াতে আর দোকানে আর ওই পোলের উপরে মনে হয়, আর এখানে যতগুলো লোক বসে আছেন, 5টা কথা বলবো আপনাদেরকে। এবার এই 5টা কথা না শুনে কারা কারা উঠবেন? একটু হাত উঠান তো ভাই। ভাই উঠে যাবেন? বুঝতে পারেননি? বুঝতে পারেননি না? আপনারা বুঝেছেন? বুঝে নিয়েছেন না? আমি বললাম 5টি কথা না শুনে কারা কারা উঠবেন? একটু হাত উঠান। বুঝতে পারেননি? না বুঝার এখানে কোনো দোষ নাই, বুঝতে পারেননি। সেটা কেমন ছোট্ট একটা কথা বলি, তাহলে বুঝতে পারবেন। খুব ভালো করে শুনুন। একটা এরকম মানুষ, তার ভাতিজার রাস্তার ধারে এরকম করে গা লাড়ছে আর কপাল মুছে দিচ্ছে আর মুখ মুছে দিচ্ছে আর কান্না, তার ভাতিজা কান্না করছে, চাচাও কান্না করছে। একটা খ্যাপা লোক রাস্তাতে বয়ে যাচ্ছে, বলে কাঁদছো কেন?
কেন কাঁদছো তুমি? আর তোমার ভাতিজা বা কেন কাঁদছে? তখন লোকটা বলছে, আর বলিস না, আমার ভাতিজার মা 3 মাস আগে ডেলিভারি কেসে মারা গেছে, ওই জন্য আমি দুঃখে কাঁদছি যে ভাতিজা এখন কে দেখবে, কে তাকে খিলাবে, কে রান্না করবে, এই দুঃখে আমি কাঁদছি। তখন ওই খ্যাপা বলছে যে আমার বড় ভাইও ডেলিভারি কেসে মারা গেছে। কি বলছে? আমার বড় ভাই কোন কেসে মারা গেছে? তো ও কি বুঝে ডেলিভারি বেটা ছেলে হয় না বেটি ছেলে, মেয়ে হয় না ছেলে? তো ও বলছে যে আমার ভাতিজার জন্য আমি এই জন্য কাঁদছি, আর মা 3 মাস আগে ডেলিভারি হইতে যা মারা গেছে। ও বলছে আমার বড় ভাই মারা গেছে ওই কেসে। কথা বুঝছেন না? হ্যাঁ, কথা না বুঝলে উল্টা পাল্টা। এবার আমি আবার বলছি, 5টি কথা বলবো, যারা এখানে যতগুলো লোক আছেন এই 5টি কথা না শুনে এখান থেকে উঠে কারা কারা যাবেন একটু হাত উঠান তো ভাই। তার মানে প্রমাণ হলো আপনারা উঠবেন না। এটা প্রমাণ হলো কি হলো না? এবার অ্যাডিশনাল একটা কথা বলে আমি 5টা কথা শুরু করব। এখানে যতগুলো পুরুষ বসে আছেন ভালো করে শুনুন। মুনাফিকের লক্ষণ হচ্ছে 4টি অথবা 3টি, 4টি অথবা 3টি। তার মধ্যে মুনাফিকের একটা লক্ষণ, যারা ওয়াদা করে ওয়াদা খেলাপ করে, যারা কথা দিয়ে কথা রাখে না, এরা কোন গ্রুপের মাল? মুনাফিক। এবার এখানে যতগুলো পুরুষ বসে আছেন আমি বললাম 5টি কথা না শুনে কারা কারা উঠবেন। এবার কেউ হাত উঠাননি, আমার সঙ্গে আপনারা ওয়াদা করলেন, কথা দিলেন, মৌলানা সাহেব আপনার 5টি কথা শুনে যাব। এবার না শুনে যদি উঠে চলে যান কোন গ্রুপে পড়বেন? মুনাফিক। এবার দেখেন কোন লোকটা উঠে পালাচ্ছে, আমিও দেখছি, আর আপনারা দেখেন যে কে উঠে পালাচ্ছে কোন মনে। খালি দেখেন, যদি পালিয়ে যায় এখন সকালে কোন গ্রুপে ফেলবেন? হ্যাঁ, আমি দেখছি কে উঠছে, আর আপনারা দেখেন। এবার আমি শুরু করছি 5টা কথা, ভালো করে শুনুন। এই গ্রামে আমি 3 বার আসলাম, কালিয়াচক এরিয়াতে। এবার 9টা প্রোগ্রাম করলাম, 9টা। তার মধ্যে এখানে পরপরই 3 বার আসলাম। এর আগে দেখেছেন আমাকে? দেখেছেন না? হ্যাঁ, এবার শুনুন 5টি কথা বলবো। সেটা কি? 10,000 টাকার দিনে বলা কেউ আছে? মনে আছে? এখানে বসে আছে পয়সা? আচ্ছা, লিস্ট করতে বলেছেন, লিস্ট করেছেন? না না, একটু করতে হতো, ওই লোকগুলোকে একটু ডাকতে হতো যারা পাড়ার মতন। একটু লিখেন, 10টা সুবিধা, খুবই সুবিধা। আমি এটা নিচ্ছি, আপনি লিস্টটা করুন, 10টা এরকম করে 10টা করেন। আচ্ছা, এবার শুরু করছি। নাম্বার 1, ভালো করে শুনুন। এখানে যতগুলো পুরুষ বসে আছেন আপনাদেরকে একটা কুইজ কোয়েশ্চেন করি। যে বাড়িটাতে আছেন এখন আপনি, আপনার জন্ম মনে করেন 2002-এ। ভালো করে শুনুন, 2002-এ আপনার জন্ম, আর 1970-এ আপনার বাপের জন্ম। তো 1970 সালে যখন আপনার বাপকে জিজ্ঞেস করা হলো এই বাড়িটা কার, তখন আপনার বাপ বলছে কার? আমার। যেই দিন আপনার বাপ 99 সালে মারা গেল, 2001 বা 2-এ আপনার জন্ম হলো, এবার বড় হলেন, এবার আপনাকে জিজ্ঞেস করা হয়েছে এই বাড়িটা কার, তখন কি বলছেন? আমার। এবার আপনি যেদিন দুনিয়া থেকে চলে যাবেন, তারপরে যখন জিজ্ঞেস করা হবে বাড়িটি কার, তখন কি বলবেন? ছেলে বলবে কার? আমার। তাহলে আসলে বাড়িটা কার? কোনো দলিল প্রমাণ আছে? আছে কি? নাই। ওই যে বাড়িটাতে আছেন, কম করে 15-20টা লোক ওখান থেকে গেছে, আর 20 জন ব্যক্তি বলছে আমার 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 আমার। তাহলে বাড়িটা কার? এবার যেটা আমি বলছি ভাবাচ্ছি আপনাকে, একটু খেয়াল করুন। 1 নম্বর কথা, এখানে যতগুলো পুরুষ বসে আছেন, একজন ব্যক্তি উঠলেন, উঠার পরে বলছেন মৌলানা সাহেব আমি কবরস্থানের জন্য 10,000 টাকা দিব, যেই বাড়িটা আপনারই জন্য চিহ্নিত থাকবে কিয়ামত পর্যন্ত। আর যে বাড়িটা আপনি 5 তলা 2 তলা করেছেন, ওই বাড়িটাতে কম করে 15টা লোক চলে যাবে আমার 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 বলে। আসলে কারণ নাই। আপনার যে বাড়ি, ওই বাড়ির কথা বলছি। এখানে যতগুলো লোক আছেন, একজন ব্যক্তি উঠলেন, উঠার পরে বলছেন মৌলানা সাহেব আমি 10,000 টাকা দেবো এই কবরস্থানের জন্য। 10,000 টাকা দিয়ে আপনি বাড়ি চলে গেলেন। ভালো করে শুনুন, 10,000 টাকা দিয়ে আপনি বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পরে ঠিক আপনি রাত্রি 2টোর সময় মারা যাচ্ছেন। সকালবেলায় মাইকে এলান্স হবে, এবার আপনাকে 10টার সময় কবরস্থানে নিয়ে যাওয়া হবে। এই যে আপনি 10,000 টাকা দান করেছেন এখানে, এই 10,000 টাকার বিনিময়ে এটা হচ্ছে সাদকায়ে জারিয়া। যতদিন আপনি কবরস্থানে শুয়ে থাকবেন, এই কবরে শুয়ে 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 কিয়ামত পর্যন্ত ফ্রিতে নেকি পাবেন।
সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আপনি 10,000 টাকা দিলেন, আসল বাড়ি যে বাড়িটা আপনার নামে চিহ্নিত করা হবে, যেখান থেকে আপনাকে কিয়ামতের ময়দানে উঠানো হবে, যেই ঘর থেকে আপনি 10,000 টাকার বিনিময়ে যতদিন আপনি কবরে শুয়ে থাকবেন কিয়ামত পর্যন্ত ফ্রিতে নেকি কবরস্থানে পেয়ে যাবেন। আপনার ছেলে আপনার জন্য দান করুক বা না করুক, আপনার মেয়ে আপনার জন্য দান করুক বা না করুক, আপনার স্ত্রী আপনার জন্য দান করুক বা না করুক, ফ্রিতে নেকি নেওয়ার জন্য এখানে যতগুলো পুরুষ বসে আছেন, আমি 5 জন পুরুষকে দেখতে চাই স্পেশালিভাবে, যে আজকে কোন 5 জনকে কবুল করবে কবর। আজকে 60 বছর 70 80 বছরের বেশি আপনি টপকিতে পারবেন না, কবরে যেতেই হবে, বিকল্প কোনো অপশন নাই। এই কবরের জন্য ফ্রিতে নেকি নেওয়ার জন্য আল্লাহ 5 জন ব্যক্তিকে তুমি কবুল করে নাও, যেই 5 জনকে তুমি পছন্দ করছো। আমি আশাবাদী যে আল্লাহ 5টা মানুষকে পছন্দ করবেই। 5 জন ব্যক্তি দাঁড়াবে 10,000 টাকা দেনেওয়ালা। বলুন কে আছেন 10,000 টাকা দেনেওয়ালা? কি টিবল বসাবেন না টাকার সমপরিমাণ নেবেন? বসিয়ে দিবেন। আচ্ছা, একজন টিবল মোটামুটি 4-5 খরচ হবে নাকি? এমনি খরচ হবে। আচ্ছা, একজন টিবল বসিয়ে দেবে, নামটা আইনাল হক। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার বাপ আইনাল সাহেব আপনার কবরস্থানের জন্য আসল বাড়ি, যেটা আসল বাড়ি, আপনাকে আমি কয়েকটা কথা বলবো, পরে আপনি পস্তাবেন। ওই বাড়ির জন্য একটা টিবল বসাবেন, যা খরচ হবে আল্লাহ এই দানকে তুমি কবুল করে নাও। আর কবরে বিশ্বনবীর হাদিস অনুযায়ী সাদকায়ে জারিয়া হিসাবে যতদিন টিবল থাকবে ওই কবরে তুমি নেকিটা পৌঁছে দিও। আমরা বলি আমিন। 10,000 টাকা চেয়েছি, বলুন কে আছেন? আল্লাহ তুমি কবুল করো 5 জন ব্যক্তিকে। আমি আশাবাদী 5 জন ব্যক্তিকে কবুল করবেই, কবুল হবেই। আল্লাহ তুমি কবুল করো। কোন 5 জন আছেন বলুন? 10,000 টাকা দেনেওয়ালা কে পারবেন? প্রথমে বলুন একজন 10,000 টাকা দেনেওয়ালা। টাকা নিয়ে আসেননি, পরে আপনি দিবেন। যেই বাড়ির পিছনে আপনি 15 লাখ 30-20 লাখ খরচ করেছেন, যেই দিন আপনি মরে যাবেন, ছেলে টেনে ফেলে আপনাকে যে জায়গায় রেখে আসবে, ওই জায়গার জন্য আপনার চাইছি, ওই জায়গার জন্য। কেন টাইলস বসাতে গেলেন বাড়িতে? কেন গেলেন? আপনি ওই জায়গার জন্য কিছু করবেন না যেখানে আপনাকে যেতে হবে? 10,000 টাকা চেয়েছি, বলুন কে আছেন 10,000 টাকা দেনেওয়ালা? আমি আশাবাদী পাবো। আপনি আজকে পারবেন না, 10 দিন পরে দিবেন, 20 দিন পরে দিবেন। 10,000 টাকা দেনেওয়ালা কে আছেন বলুন তো কে আছেন? আল্লাহ তুমি একজনকে কবুল করো তো এতগুলো লোকের মধ্যে। আমি নিশ্চিত কে পারবেন বলুন 10,000 টাকা? কে আছেন ভাই? কেউ আছেন 10,000 টাকা দেনেওয়ালা? কে আছেন বলুন, হাত উঠান একটু। কে কেউ সালাম দিলে নাকি আমাকে? আসেন ভাই, না কে ফোনে কথা বলছে? এবার শুনুন, বলুন 10,000 টাকা কেউ আছেন? আছে নাই? এবার শুনে এদিকে খেয়াল করুন, এদিকে খেয়াল করুন। এই কবরের জন্য 5,000 টাকা দিতে পারবেন 5 জন ব্যক্তি? বলুন তো যে আমি দিব 5,000 টাকা। বলুন, বলুন সাহস করে। জীবন আপনি দিবেন? মাশাআল্লাহ, 1 লাখ টাকা কবুল করে নিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিয়েছো। 2 জন একটু চলে আসুন, সালাম করই। 2 জন। 3 নম্বর বলুন 5,000 টাকা। বলুন আল্লাহ তুমি কবুল করো 3 নম্বর ব্যক্তিকে। আমি আশাবাদী যে পাবো 3 নম্বর ব্যক্তিকে। বলুন 5,000 টাকা দেনেওয়ালা। আচ্ছা, কি নাম? উজির হোসেন। কবুলিয়াত হচ্ছে ওপরে, কবুলিয়াত হচ্ছে কোথায়? আল্লাহ যদি আপনাকে কবুল না করে, টাকা থাকা সত্ত্বেও আপনার কপাল খারাপ, এটাই সত্য কথা। একজন উজির হোসেন 5,000 টাকা, শ্রেষ্ঠ ঘর, যেখানে কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে থাকতে হবে, যেটা পোকার ঘর, সাপের ঘর, সেই ঘরটা যদি আপনি নিরাপদে না রাখেন, তাহলে আপনি জীবনে করলেন কি? 5,000 টাকা। মাশাআল্লাহ, কি নাম? তাজাম্মুল শেখ। মাশাআল্লাহ, 1,000 নগদ, 4,000 টাকা বাকি। আল্লাহ তুমি এই দান দেখেন। বাপ দুনিয়া থেকে চলে গেছে, একে বলা হয় বাপের বেটা, একে বলা হয় কি? বাপের বেটা। আর আপনি কুলাঙ্গার সন্তানকে জন্ম রেখে গেছেন। আপনি যেদিন মারা গেলেন 4-5 দিন পরে 2-1 দিন কানলো হু হু করে, আর মদ আর গাঁজা আর এদিক ওদিক টাপিয়ে বেড়াচ্ছে। 5 বছর পরে দেখা গেল যে মই দিয়ে ওখানে ধান লাগিয়ে দিয়েছে। বাপ চলে গেছে, সন্তানকে জন্ম দিয়ে গেছে। বাপ ছেলেকে মানুষ করে 2টা আশায় গো, 2টা আশায়। তার মধ্যে একটা আশায় যেদিন আপনি কি নাম আপনার?
আব্দুল হান্নান লিখেন। ছেলে মারা গেছে, ওনার বাপ মারা গেছে, আর আপনার ছেলে, সবাই চলে গেছে কবরে। আল্লাহ এই কবরে শুয়ে আছে, যে কবরে আমাদেরকে একদিন করে চলে যেতে হবে বিশ্বের সকল মানুষকে। আল্লাহ কবরে যারা শুয়ে আছে, একজন দিয়েছে বাপের জন্য 5,000, আর একজন দিয়েছে 5,000, ছেলে চলে গেছে, বাপ চলে গেছে। আল্লাহ কবরে কোনো বিপদে থাকলে ওই বিপদ থেকে উদ্ধার করে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে না, আমরা বলি আমিন। আল্লাহ ওই ঘরে কি হালাত আছে বিশ্বের কোনো মানুষ খবর রাখতে পারে না, সিসি ক্যামেরা লাগিয়ে কোনো খবর রাখতে পারে না। আল্লাহ ওই ঘরকে তুমি আমাদের আলোকিত করে দিও, আমরা বলি আমিন। আচ্ছা 4 জন হয়ে গেল, 5 নম্বর বলুন তো, 5,000 টাকা দিবেন, আর একজন বলুন, বলুন কে আছেন কবুলিয়াত আল্লাহর কাছে, আর একজন বলুন আমি নিশ্চিত পাবো। আপনি পরে দিবেন, 5,000 টাকা দিনে বলা বলুন, আর একজন দেখি কে আছেন, কবুল হচ্ছে কিনা, আমি আশাবাদী। নামটা লিখে তো বললাম, কে কোনটা? মান্নান মামা গো, আমি মামা বলবো, সালাম করি। কি নাম বাপ, কি নাম? গিয়াসউদ্দিন। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার গিয়াসউদ্দিন বাপ 5,000 টাকা দিয়েছে আল্লাহ আসল ঘরের জন্য। আল্লাহ তুমি ওই ঘরকে নূরে মুনাওয়ার করে দিও, আমরা বলি আমিন। আচ্ছা 5 জন হয়ে গেল। এখানে কি বললেন, কি নাম? আব্দুল মান্নান। মান্নান বাবজি একটু আস, এই কোনটা দাড়ি ছেড়ে আছে এটা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। বাপ, বাপ একটু আসেন, সালাম করি বাপ, আসেন। মাশাআল্লাহ। এই যে কোনটা? সাকির ভাই। সুবহানাল্লাহ, কত সুন্দর চেহারা, দুজনের চেহারা সুন্দর, নবীর সুন্নাত তাদের মুখে আছে। আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও। আচ্ছা আসেন, দুজন সালাম করে একটু আসেন। আমি 2 নম্বর কথা শুরু করবো। আসামের একটা বক্তা আছে, খুব সুন্দর আলোচক, আপনারা উঠবেন না, আজকে শুনে যাবেন, এই সুযোগ আপনারা পাবেন না। আমাকে যে কোনো সময় ডেকে নিতে পারেন। এই হরিশ্চন্দ্রপুর থেকে আব্দুর রহমান মেরাজি, আমি এলাকায় বহুবার এসেছি। এবার আসুন বাপ, একটু আসুন, সালাম তাড়াতাড়ি আসেন, এটা আসেন। আরে আসেন না গো, সালাম করি, তখন দেখা যাবে আসেন না আপনি। আমি আর একটা কথা বলে দিচ্ছি আপনাকে, শুনুন, আসবে আসবে। আমি আর একটা কথা বলে দিচ্ছি আপনাদেরকে, ওরা আসবে, আমি বলছি একটু আসেন, আমি বলি কথাটা, একটু আসেন, থামেন থামেন, আরে তাড়াতাড়ি আসেন। আমি একটা কথা বলি, ভালো আছেন? আমি একটা কথা বলে যাচ্ছি আজকে এই খোঁজপাড়াতে, আপনার কাছে যদি 10 টাকা চেপে আমি নিই আজকে, ভালো করে শুনুন, 10 টাকা চেপে নিচ্ছি, আপনি মরার পরে যখন এর প্রতিদান পাবেন, সেই দিন বলবেন আব্দুর রহমান মেরাজি আমার কাছে 10 টাকা নিয়েছে, এর প্রতিদানটা আজকে আমি পেয়ে গেলাম। সেই দিন আপনি আমাকে স্মরণ করবেন। আজকে আপনার মন খারাপ হতে পারে যে মাওলানা সাহেবের কাছে গেলাম, 1000 টাকা বেশি নিলে, কিন্তু নিয়েছে আপনার লাভের জন্য। যেদিন কিয়ামতের ময়দানে এর ফলাফল দেখবেন, সেই দিন আপনি আব্দুর রহমান মেরাজিকে স্মরণ করবেন যে আমার কাছে সেই দিন 1000 টাকা চাপ করে লেছিল, তো ভালোই কাজ করেছিল। এটা সত্য কথা। এবার আপনাকে বলি, কি নামটা বাপ? আব্দুল মান্নান। আমার চাচতো চাচার নাম হয়েছে আব্দুল মান্নান। মাশাআল্লাহ, আমার চাচাকে পেয়ে গেছি। আমি আশাবাদী, ছেলে যখন বলেছে বাপের কাছে কিছু চাইবে, আমি আশাবাদী আমার বাপ ছেলের আশা পূরণ করবে। আচ্ছা শুনেন বাপ, শুনেন, সুবহানাল্লাহ, পারবে দিন। কত দিয়েছে? 2000। এটা হয়ে যাবে ইনশাল্লাহ। কি নাম বাপ আপনার? মুখলেশ্বর। সুবহানাল্লাহ, মুখলেশ্বর চাস্তা ভাই, নাম্বার সেভ আছে, কথা বুঝলেন না ভাই? মুখলেশ্বর ভাই, মোবাইল আছে আপনার? নাই? পড়তে পারেন, ইংলিশ পড়তে পারেন? পারেন না? এই নাম্বার সেভ আছে, দেখে তো। মুখলেশ ভাই আমাকে অত্যন্ত ভালোবাসে, আমার ছোট আমরা রেসপেক্ট করে। 2000 টাকা দিয়েছে আমার ভাই, আমার চাচাতো ভাই মুখলেশ ভাই, আর 3,000 টাকা আমি আশাবাদী ভাইকে কবুল করবে, আমরা বলি আমিন। আলহামদুলিল্লাহ বলুন ভাই। মাশাআল্লাহ, এতে লাগবে গুদ্দা, ইমান, তাকওয়া, চারটি খানিক ব্যাপার নয়, 5,000 টাকা দেয়া, কথা বুঝছেন না আপনি? এইটা ইনশাল্লাহ 5,000 আমি আশাবাদী। যখন ওনাকে ডেকেছি চাচাকে, আজকে 1 টাকা বেশি দিবে, 5,000 1 টাকা করবে, আলহামদুলিল্লাহ বলুন। হ্যাঁ, 5,000 1 টাকা। সুবহান, রাগ করে বলছেন নাকি গো? তো যা করো বলছেন যে আপনি বলেন যা করে, তো আর একটু বেশি করবেন নাকি? হ্যাঁ, ইয়ে করে দেন, 5,000 1 টাকা। এই 1 টাকা খুচরা কোথায় পাবেন? কারণ নরেন্দ্র মোদী বলে টাকা লাইনে এখন দোকান। এই করে দেন বাপ, 6,000 করে দিচ্ছি, চান। হ্যাঁ আচ্ছা, ইয়ে করেন, শুনেন,
শুনেন, আমি করবো না, আপনার 5100 টাকা করে দিচ্ছি, হবে? 5500 হবে না? আজ করে দেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, থামেন। আচ্ছা, কি ভাই নামে ছিল? শাকির হোসেন। শাকির ভাই, আসুন। কখন পরে গো? কাছের লোক, আপনি আমাকে করবেন না গো, হয় আমার আগে হবে। আমি দান করব, আপনি আসেন তো, আমি করছি, লাস্টে আসেন, এখানে আসেন ভাই, শাকির ভাই, আপনি আসেন, একটু আসেন, এখানে আসেন। আচ্ছা, এখানে কে দিবেন? আপনি আসেন, এখানে কে? কুন্ডা সত্তার, থামেন, হবে, থামেন। কত পারবে? কি আনারুল? আব্দুল সাত্তার, খুব সুন্দর নাম। থামেন। কোরআনে কারিমে না যতগুলো আল্লাহর নাম আছে তার মধ্যে একটা নাম কি? আব্দুল সাত্তার। সাত্তার ভাই শুনেন, আমি যেটা বলি আপনাকে, এখানে দানটা এসছে 5100, আপনি একটু বেশি করতে হবে আপনাকে। 5500, 6000 টাকা করে দিচ্ছি, আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, সবই দিয়ে রাজি হয়ে যাবে, তাড়াতাড়ি আরো বেশি হবে। আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাই 6000 টাকা করেছে। বিশ্বের যেই ঘরে আপনি যাবেন, যেখানে কোনো সম্পর্ক নাই, বাপ আপনার আছে সৌদি আরবে, হোয়াটসঅ্যাপে কথা হয়, মেসেঞ্জারে কথা হয়, কিন্তু বাপকে শুয়ে রেখেছেন 10 বছর আগে, 20 হাত দূরে, আজ পর্যন্ত বাপের কোনো খোঁজ নাই। তাহলে কত কঠিন ভয়ঙ্কর জায়গা, হাজার হাজার কিলোমিটার দূরে বাপ আছে সৌদি আরবে, এখান থেকে মেসেঞ্জারে আপনি কথা বলছেন, হোয়াটসঅ্যাপে, কিন্তু 20 হাত দূরে বাপকে শুয়ে রেখেছেন, 20 হাত দূরে, কোনো খবর নাই। এই পৃথিবী থেকে কাট অফ হয়ে গেছে। ওই ঘরের জন্য আপনি যে 5000 টাকা দিচ্ছেন, ওই ঘরটা আপনারই, আপনি কিনছেন বিশ্বের শ্রেষ্ঠ ঘর। 5000 টাকা। আর কে এখানে বলছিল? আনারুল মামা। কোনটা আনারুল মামা? আর ওই আব্দুর রশিদ সাহেব আছে। মাওলানা সাহেব নাকি ওটা? মাওলানা সাহেব না, তো খুব সুন্দর চার, আসুন একটা সুন্দর চার, আসুন। ভালো পারে। 5, তার আরো একটু বাড়া। শুনেন, ওই 6000 করেছে, 10 করেন, আপনি বেশি করতে হবে, অবস্থা খারাপ নাকি? আজ এই করে শুনুন, 6500 5 জান, বেশি বাড়ায়নি, 6500। আল্লাহ, আচ্ছা লিখেন 5000 টাকা। মাশাআল্লাহ, কি না আনারুল, মাশাআল্লাহ, 5000 টাকা এই ঘরের জন্য। নিজে যে ঘরটাতে শুইবে 3000 জায়গা, আল্লাহ এই ঘরটাতে নূরে মনোয়ার করে দিও, আমরা বলে আমিন। আচ্ছা, এখানে আর কি আছে? আব্দুর রশিদ। কোনটা? রশিদ ভাই কত? 10? তাহলে কত প্রভাবশালী লোক গো, মাশাআল্লাহ। ও ইন্নালিল্লাহ, ইনি মোটরসাইকেলে করে নিয়ে আসলো, আর উনি জালসার বের হবে না। আসুন, সুবহানাল্লাহ। আমি বাড়িতে বলে আসলাম যে আপনি নাকি অসুস্থ, এরকম মনে বাবাকে বললাম, আমি জানি না যে এরকম টাকার মালিক হলে হয় নাকি। আমার ভাগনা আছে। আপনার ভাগনা তো, ভাগনের বয়স আর আপনার বয়স একই, কেমন করে ভাগনা হলো? একটু সালাম করবো, আপনাকে চেহারাটা দেখবো। আল্লাহ আপনাকে খুব অর্থ সম্পদ দিয়েছে, আল্লাহ তুমি তার অর্থ সম্পদকে আরো বৃদ্ধি করে দাও, আমরা বলি আমিন। আল্লাহ তুমি কবুল করে নাও। বয়স যথেষ্ট হয়েছে, ঘরের জন্য চেয়েছি, যেই ঘর, মাশাআল্লাহ। আচ্ছা থামেন, আমি একটা কথা বলবো, আপনার বাপ শুনেন, আমি ওটা হবে, আপনি কি কাজ করেন বলুন? আমি লেবারের ব্যবসা। হ্যাঁ, লেবারের ব্যবসা। মাশাআল্লাহ, ইনকাম আলহামদুলিল্লাহ ভালো, যথেষ্ট। আমি যেটা শুনলাম, হ্যাঁ, আচ্ছা আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি হেফাজত করো, টাকা পয়সাতে বরকত দাও। আজকের জন্য শ্রেষ্ঠ দানটা করেন, আমি অত্যন্ত খুশি হব। যেহেতু পারবেন, আমি একটা কথা বলেছি, আপনার কাছে যদি 10 টাকা চেপে নিই, কিয়ামতের ময়দানে যখন এর ফলাফল পাবেন, সেদিন আপনি আমাকে অনুসরণ করবেন যে আব্দুর রহমান ভাই আমার কাছে 10 টাকা চেপে নিয়েছিল, এর নেকি সময় পর্যন্ত যখন পাবেন, সেদিন আপনি আমাকে স্মরণ করবেন। এই জন্য আমি একটু ঠিক আছে, শুনেন, আমি একটু কথা বলি। এখানে যেটা আমি আইডিয়া পেলাম, অতটি আমি বলবো না, তো আপনি খেপে যাবেন। তো যা হোক, অনেক বলেছে। আইডিয়া শুনেন, আইডিয়া মানুষকে দিতে নাই, এমনি আইডিয়া। আচ্ছা, যে করেন শুনেন, মানে খালি এক জায়গার ব্যাপার নাই না, ঠিক বলেছেন, এক জায়গার ব্যাপার নাই। তো এই কবরস্থানে ইনার আন্ডারে পড়েন, এটা আপনারই। যাও, এই আজকের জন্য দানটা একটু বেশি করেন কবরস্থানের জন্য।
5-10 হাজার টাকা বলেছেন, ইনারা অনেক বলছিল আপনি আর 20,000 করে 30,000 টাকা করে দেন। আপনি 10,000 টাকা করেন। শুনুন বেশি পারেন, না 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 10,000 টাকা করেন না, শুনুন 10,000 টাকা করেন আজই করেন, শুনেন ফের হবে আজই করেন, শুনুন বাপ না। শুনুন, আপনি 10,000 টাকা করেন না, আবার হবে। না হবে আপনি করেন তো, যখন আপনি জিদ করছেন এখন অসুবিধা আছে। অসুবিধা 5,000 টাকা বাড়াইতাম। যান, আলহামদুলিল্লাহ যান, আলহামদুলিল্লাহ লিখেন তো যান, আলহামদুলিল্লাহ লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নামটা কি ভুলে গেলাম? আব্দুর রশিদ। আব্দুর রশিদ 15,000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি এই দানকে 15 লক্ষ টাকা বলে কবুল করে না, আমরা বলে আমিন। 500 টাকা নগদ, 500 টাকা বাকি। সাদেক আলী 500 টাকা নগদ, 500 টাকা বাকি, 15,000 টাকা দিয়েছে। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও। আল্লাহ ওই ঘরটা কিনেছে, নিয়ে নিল, ওই ঘরে যাবে, আল্লাহ কিয়ামত পর্যন্ত ওর সমপরিমাণ নেকে দিও, আমরা বলি আমিন। আর 2-1টা কলম বলেন, আমি 2 নম্বর কথাটা শুরু করব। আচ্ছা ছাড়েন না, এখন থামেন। আচ্ছা কোনটা? কার? আচ্ছা ঠিক আছে। মাশাআল্লাহ, কি নাম? আবু সাইদ। মাশাআল্লাহ লিখায়নি 5,000 টাকা। দেখুন এই কবরে আজকে আপনার যদি 40 বছর বয়স হয়ে থাকে, আমি আজকে মরতে পারি, কিন্তু শেষ টার্গেটটা দিচ্ছি, ভালো করে কথাটা ভেজাল লাগেন না। মত যে কোনো সময় আসতে পারে মানুষের, আমি আজকে মরতে পারি, কিন্তু আজকে আপনার 50 বছর বয়স, খুব যদি বাঁচেন আর 30 বছর বাঁচবেন, খুব যদি বাঁচেন তাহলে কত? 30 বছর, আমি আজকেও মরতে পারি। তো এখানে যতগুলো লোক আছেন 5,000 টাকা দেনে বলা 2-1 কলম বলুন, আমি 2 নম্বর কথাটা শুরু করব। বলুন কে আছেন এখানে 5,000 টাকা? ভাই ওই যে ধাউটে বসে আছে স্পেশাল গেস্ট, বলো ওদেরকে দেখেন। আর ওইখানে বসে আছে কে? প্রায় লোকই দিতে পারবে। ওই যে উঠে তাড়াতাড়ি আসেন ভাই, উঠে পালাইছেন, আসবে এদিকে আলাদা। ও অন্য গ্রামের। বলুন 5,000 টাকা। আপনাকে বললাম যে এটা লিস্টটা করবেন, কম করে 30টা লিস্ট করতে বললাম, আপনাকে ডাকতে হতো না, এই 30টাই আসে যেত। আচ্ছা আছেন 5,000 কেউ? আর ভাই আপনি নামটা লিখুন। আচ্ছা 1 নম্বর কথা শেষ, শুনুন 5টা কথা বলবো, শেষ করব, বক্তা চলে আসবে। নাম্বার 2 কোনটা? উসমান ভাই। কেনেজি ভাই কত কড়া মানুষ গো। আচ্ছা এবার শুনুন, এখানে যতগুলো শুনেন ভাই, এই ঝগড়া করিয়েন না গো, মারপিট লাগিয়ে দিবে। শুনেন উসমান ভাই কত কড়া লোক গো, শুনেন শুনেন। নাম্বার 2, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, 2 নম্বর কথাটা বলছি, সেটা কি? খুব ভালো করে শুনুন। বিশ্বনবী বলছেন, এদিকে খেয়াল করুন, বিশ্বনবী বলছেন কোনো ব্যক্তি যদি 1 টুকরা খেজুর আল্লাহর রাস্তায় দেয়, আর ওই খেজুরের টুকরাটা যদি হালাল টাকার হয়ে থাকে, ভালো করে শুনুন, আবার বলছি, বিশ্বনবী বলছেন কোনো ব্যক্তি যদি 1 টুকরা খেজুর আল্লাহর রাস্তায় দেয়, আর ওই খেজুরের টুকরাটা যদি হালাল টাকার হয়ে থাকে, বিশ্বনবী বলছেন ওই দানটা আল্লাহ নিজের ডান হাতে কবুল করে। সুবহানাল্লাহ বলবেন না? তাই এখানে যতগুলো লোক বসে আছেন, আপনার প্যাকেট থেকে কত? হ্যাঁ 2,000। সালাম করে একটু আসুন বাপ, আসুন সালাম। কবরস্থান কি নাম আপনার বাপ? বারকাত। কত? হ্যাঁ বাপ মানে মরে গেছে, তো আপনারা বয়স হয়ে গেছে, আপনি এখন মাওলা নন। এবার যেটা বলছি, বয়স হয়েছে, বাপ মা চলে গেছে, চুল দাড়ি পেকে গেছে, 2,000 টাকা দিয়েছেন। বাপের নামে 1,000, মার নামে 1,000, আপনার নামে 1,000, আর স্ত্রীর নামে 1,000, আর ছেলে পেয়ের নামে 1,000 টাকা। আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। 5,000 টাকা দিয়েছে বারকাত আমার বাপজি। বাপ মা কবরে চলে গেছে, আল্লাহ কবরে কি হালাতে আছে আল্লাহ তুমি ভালো জানো। কবরে কোনো বিপদে থাকলে বিপদ থেকে উদ্ধার করে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে না, আমরা বলে আমিন। আল্লাহ উনি বেঁচে আছেন, ইমানকে সাথে করে যেন কবরে যেতে পারে, স্ত্রী যেন ইমানকে সাথে করে কবরে যেতে পারে, ছেলে মেয়েকে তুমি সুস্থ রাখবে, ভালো রাখো, আমরা বলে আমিন। আচ্ছা 2 নম্বর কথাটা যেটা বলছিলাম, 1 টাকা যদি দান করেন আর টাকাটা যদি হালাল টাকার হয়ে থাকে, তাহলে ওই দানটা আল্লাহ স্বয়ং নিজের ডান হাতে কবুল করে। তাহলে এখানে যতগুলো লোক আছেন, সৌভাগ্যবান পুরুষ 10 জন বলুন আল্লাহর হাতে দান করবেন আজকে, আল্লাহর হাতে 10 জন পুরুষ আল্লাহর হাতে দান করবেন। এখানে যতগুলো লোক আছেন 3,000 টাকা দিতে পারবেন, অথবা 2,000 টাকা দিতে পারবেন। 10 জন ব্যক্তি বলুন তো যে আল্লাহর হাতে আমি দান করবো আজকে, বলুন বলুন কে আছেন? হালাল টাকা থেকে কে পারবেন বলুন তো ভাই?
2000 অথবা 3000 টাকা পারবেন আল্লাহর হাতে আপনি একটা চলাশুন সালাম করে দিই মাশাআল্লাহ আল্লাহ একজনকে কবুল করে নিয়েছে আল্লাহ তুমি আর 9 জন ব্যক্তিকে কবুল করে নাও আল্লাহ তুমি যেই সব বান্দাকে তুমি পছন্দ করো আল্লাহ তুমি কবুল করো এখানে যতগুলো আছেন একজনকে পেয়েছি মাশাআল্লাহ আল্লাহ তোমার নবীর হাদিস অনুযায়ী তুমি এই দানটাকে তোমার ডান হাতে কবুল করে নাও আল্লাহর ডান হাতে কত করব 3000 মাশাআল্লাহ কি নাম ওনার আবু সাহেব 3000 টাকা লিখেন মাশাআল্লাহ আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো আমরা বলি আমিন আল্লাহ তুমি তার দানটাকে তোমার নিজের ডান হাতে তুমি কবুল করে নাও বিশ্বনবীর হাদিস অনুযায়ী মাশাআল্লাহ কি নাম 1 কুইন্টাল ভুট্টা আচ্ছা 1 কুইন্টাল ভুট্টার দাম কত 2000 টাকা কতখানি ভুট্টা আছে ভাই 2 বিঘা ছিল আচ্ছা লিখেন 1 কুইন্টাল ভুট্টা ভাই 1 কুইন্টাল লিখেন মাশাআল্লাহ সালাম করি কত 2000 টাকা কি নাম আপনার এজাবুল শেখ 3000 টাকা করে দেন 1000 টাকা দেন আলহামদুলিল্লাহ দিবেন মাশাআল্লাহ লিখেন